আলাইহিস সাল্লামের জিন্দেগিতে এটাই দেখা যায়, মজবুত হইতেছে, দাওয়াতের কাজের মধ্যে তত বেশি শক্তি অর্জন হইতেছে। হযরত বড় ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, আসল দায়ী তো ওই ব্যক্তি যে হালাত থেকে প্রভাবিত না হয়, কোন অবস্থা থেকে প্রভাবিত না হয়, সে হলো আসল দায়ী। বলেন যে কুরাইশরা আসলো আবু তালেবের কাছে, আর আয়েশা বলতেছে আপনার ভাতিজাকে ফিরান, আপনার ভাতিজা আমাদের মাহবুবদেরকে বন্ধ বলে, খারাপ বলে, আমাদের মাহবুবদেরকে মানে না, সমালোচনা করে। আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন যে আমার ভাতিজা, তোমার কওম এই কথাগুলা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন আর বললেন, যারা আমার হাতে সূর্য আইনা দিতে পারে, চন্দ্র আইনা দিতে পারে, দুনিয়ার সমস্ত খাজানা আইনা দিতে পারে, যদি এটাও তাদের পক্ষে সম্ভব হয়, কিন্তু দাওয়াতের কাজ ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। দাওয়াতের কাজকে আমি কোনো অবস্থায় ছাড়তে পারবো না। বর্তমান দুষ্ট বুজুর্গ, মানে এত কঠিন হালাত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজের মধ্যে মজবুত দৃঢ়। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দেখলে মেয়ে কাঁদতেছে, যে তুমি কেন কাঁদতেছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে, পোশাকগুলো পরিবর্তন হয়ে গেছে। বলতেছেন তুমি কেন না? আল্লাহ তাআলা তোমার বাবাকে এমন এক মেহনত দিয়ে পাঠাইছেন, দিনের মেহনত। দুনিয়াতে এমন দিন আসবে যে সমস্ত কাঁচা করে পাকা করে এই দিন পৌঁছবে। যারা ইজ্জতের সাথে কবুল করবে তারা তো ইজ্জত পাবে, আর যে জলিল হইয়া লাঞ্ছিত হবে তারা। কিন্তু এই দাওয়াত, আল্লাহ তাআলা এই দাওয়াতকে চালাবেন, কেউ ইজ্জতের সাথে এটাকে নিবে, আর কেউ লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হইয়া নিবে। এইভাবে দাওয়াতের কাজ চলবে। এক সাহাবী বলতেছেন যে আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল থেকে মানুষকে দাওয়াত দিতেছেন, দুপুর পর্যন্ত দাওয়াত দিতেছেন, আর তারা আল্লাহ রাসূলের চেহারার মধ্যে থুতু মারতেছে, আল্লাহ রাসূলকে গালিগালাজ করতেছে, ধুলোবালু মারতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, আর মেয়ে পানির পাত্র নিয়ে আসছে, বলতেছে তুমি ভয় করো না, তোমার পিতাকে তারা লাঞ্ছিত করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তো দাওয়াতের কাজের মধ্যে জমে আছেন, কোন অবস্থায় পিছপা হন না, দায়িত্ব হালাত থেকে প্রভাবিত হবে না, মুতাসির হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লস্করকে পাঠাইছেন। বলে কেউ রায় দিতেছিল যে না, এই অবস্থা না পাঠানো, কিন্তু তিনি এটার উপর জোরে ছিলেন যে না, অবশ্যই তাকে পাঠাবো, যে কোনো অবস্থায় হোক না কেন তাকে পাঠাবো। মানে এরকম জমে ছিলেন নিজের কথার উপরে। फिर मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, दावत से दीन में इस्तिकामत पैदा होती है। देखो बहुत अहम बात हम आपसे अर्ज कर रहे हैं। इस वक्त जो हमारे दीन पर इस्तिकामत नहीं है, उसकी बड़ी बुनियादी वजह दावत का छूट जाना है। हमारे हज़रत फरमाते हैं बातिल दो किस्म से हमला करता है। एक हमला करता है लालच का हमला, एक हमला करता है खौफ का हमला। और जब आदमी अपने दीन की दावत पर होता है और अपने दीन की तरफ बुला रहा होता है, तो वो फिर किसी हाल से मुतासिर नहीं होता। अब्दुल्लाह इब्न हुज़ाफा रज़ियल्लाहु ताला अन्हु, जो हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के एक सहाबी है, ये रूम की सरहद के ऊपर काम कर रहे थे। रूम के बादशाह तागिया ने इन्हें गिरफ्तार करवा लिया। अब जब गिरफ्तार कर इन्हें बुलाया, तो सबसे पहला हमला जो बातिल हमला करता है वो लालच का हमला। तागिया बादशाह ने इनके ऊपर लालच का हमला किया, अगर तुम हमारी बात को कबूल कर लो तो हम तुम्हें अपनी बादशाहत में शरीक कर ले। फरमाने लगे तेरी बादशाहत नहीं, अरब की अगर सारी बादशाहतें भी मुझे मिल जाए, अरब की अगर सारी बादशाहतें भी मुझे मिल जाए, तो भी मैं पलक झपकने के बकदर भी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का लाया हुआ दीन छोड़ने के लिए तैयार नहीं। जब इससे मायूस हो गया बादशाह, अब दूसरा हमला बादशाह ने किया। वो क्या किया? वो ये किया
کہ اگر تم ہماری بات نہیں مانتے تو پھر ہم تمہیں خوف زدہ کریں گے، پھر ہم تمہیں پریشان کریں گے۔ پھر اس نے ایک سلی تیار کروائی، عبداللہ ابن حذافہ کو اس پر لٹکوایا اور تیر اندازوں کو بلایا اور کہا انہیں ڈراؤ، انہیں مارنا نہیں، انہیں ڈرانا ہے، ان کے قریب سے تیر گزارو تاکہ یہ ڈر کر بات قبول کر لیں۔ پھر بات یہاں بھی نہیں بنی، اب تیسری چیز پیش آئی، دیگ منگائی گئی، پانی گرم کیا گیا، اس کے اندر 2 قیدیوں کو لا کر ڈال دیا گیا۔ سارا منظر عبداللہ ابن حذافہ رضی اللہ تعالیٰ دیکھ رہے۔ اب ان کے ڈالنے کا وقت آیا تو یہ رونے لگے، جب انہیں دیگ کی طرف لے کر جانے لگا بادشاہ خوش ہوا، اب یہ میری بات کو قبول کر لیں گے۔ فرمانے لگے نہیں، میں اس واسطے نہیں رو رہا تھا، میں تو اس بات پر رو رہا تھا ایک ہی جان ہے دیگ میں ڈل کر ختم ہو جائے گی، کاش میرے جسم پر میرے بالوں کے برابر جانیں ہوتی، میں ایک ایک جان کر کے اللہ کے واسطے قربان کروں۔ بس میرے محترم دوست ان بات کو سمجھو، سب سے پہلی چیز آنے والا ہاتھ وہ باطل مال کا حملہ کرتا ہے، اس میں کامیابی نہیں ملتی، پھر دوسرا حملہ باطل کرتا ہے، وہ اس بات کے اوپر کرتا ہے، دوسرا حملہ باطل کرتا ہے، وہ لالچ کا خوف کا حملہ کرتا ہے۔ جب اس پر بھی آدمی گزر جاتا ہے تو اللہ جل جلالہ عم نوالہ اسے اس نعمت عظمیٰ سے نوازتے ہیں کہ دین کے مقابلے میں اس کی جان کی، اس کی نظر میں کوئی حیثیت باقی نہیں رہتی، کوئی جان کی کیا نہیں رہتی، حیثیت باقی نہیں رہتی کہ میری جان دین کے اوپر لگ جائے۔ ایک جان کا لگنا مجھے کم لگ رہا ہے، کاش میرے جسم کے بالوں کے برابر میری جانیں ہوتی، میں ایک ایک جان کر کے اللہ کے راستے میں لگاتا، کاش میرے جسم۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم، ایک روایت بخاری شریف کی ہے، ایک روایت مسلم شریف کی ہے، ایک روایت کے اندر 3 مرتبہ اللہ کے رسول تمنا کر رہے ہیں، ایک روایت کے اندر 4 مرتبہ حضور اکرم صلی اللہ علیہ وسلم تمنا کر رہے ہیں میں اللہ کے راستے میں شہید کیا جاؤں، پھر زندہ کیا جاؤں، پھر شہید کیا جاؤں، پھر زندہ کیا جاؤں، پھر شہید کیا جاؤں، پھر زندہ کیا جاؤں۔ اتنی مرتبہ جہاں حضور اکرم صلی اللہ علیہ وسلم شہادت کی تمنا کر رہے ہوں، وہاں ایک مسلمان کا 4 ماہ لگا لینا کون سی بڑی بات ہے، وہاں مسلمان کا تھوڑا سبق فارغ کر لینا کون سی بڑی بات ہے۔ محترم دوست বুজুর্গ বলেন যে দায়ী যত দাওয়াত দিতে থাকবে দিনের উপর তার মজবুতি তত আসতে থাকবে, ইস্তেকামত তত বেশি তার হাসিল হতে থাকবে। বলেন যে যখন দায়ী দাওয়াত দিবে তো দায়ীর সামনে কিছু হালাত আসবে। এক হলো বাতিলের পক্ষ থেকে মালের লোভ দেখানো হবে, লোভ, দুনিয়ার লোভ তাকে দেখানো হবে। এই লোভের মাধ্যমে তার উপর তার ইমানের উপর হামলা করা হবে। আরেকটা হলো তাকে ভয় দেখানো হবে, ভয়ের মাধ্যমে হামলা করা হবে। লোভ দেখাবে, যেরকম হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লস্কর নিয়ে চলতেছেন, রোমের বর্ডারে তিনি চলতেছিলেন, তখন রোমের বাদশাহ তাগিয়া তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে তার সামনে এটা পেশ করলো যে তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। তিনি কি বললেন, আরে তোমার রাজত্বের অর্ধেক কেন, তুমি যদি এর সাথে পুরো আরবের রাজত্ব আমাকে দিয়ে দাও, চোখের পলক বরাবর সময়ের জন্য আমি দিনকে ছাড়তে পারবো না, আমি তো কোনো অবস্থায় দিনকে ছাড়তে পারবো না। তখন জল্লাদকে বললো একে ভয় দেখাও, তো তাকে এরকম ভাবে লটকানো হলো, তার দিকে তীর মারা হলো। জল্লাদকে বলা হলো তাকে মারবে না, খতম করবে না, ভয় দেখাও, তার মধ্যে পরিবর্তন যেন ঘটে। অনেক চেষ্টা করা হলো কিন্তু না, কোনো পরিবর্তন ঘটলো না। এরপর ৩য় ধাপে একটা পাতিলের মধ্যে পানিকে গরম করা হলো, আর এই পানি ইসলামী পানি তার মধ্যে তার এই জমাতের এক ব্যক্তিকে ওর মধ্যে ঢেলে দেওয়া হলো। সাথে সাথে তিনি শহীদ হয়ে গেলেন। বলতেছে এখন তোমাকে বলা হবে। তার চোখ থেকে পানি আসছে, তার চোখ থেকে একটু পানি আসছে। জল্লাদ বাদশার কাছে নিয়ে গেল, খবর দিল, সে তো ভয় পেয়েছে। বাদশাহ তো বললো আমি তো তোমাকে আগে বলছি আমার কথা কি মেনে নাও। তখন তিনি বললেন আরে তুমি কি মনে করছো আমি ভয় পেয়েছি, ভয় আমি কাঁদতেছি। তাহলে কেন কাঁদতেছ? আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ তাআলা আমাকে একটা জান দিছে, আল্লাহ দিনের জন্য আমার একটা জান খতম হবে, এর
এরপর আর কিছু করার আমার থাকবে না। আল্লাহ তাআলা আমার শরীরে যতগুলা পশম দিচ্ছেন ওই পরিমাণ যদি আল্লাহ আমাকে জান দিতেন, আর আল্লাহর জন্য আমি নিজের জানকে ততবার আমি আল্লাহর জন্য খতম করতাম, শেষ করতাম। আমি এই জন্য কাঁদতেছি, এই তামান্না আমি করতেছি, আর এটার উপর আমি কাঁদতেছি। তো বলেন যে এই যে অবস্থা, যে আল্লাহ দিনের জন্য নিজের জানকে বেকিমত করতেছে, নিজের জানের কোনো মূল্যই নেই। আল্লাহ দিন এত দামি, তার সামনে নিজের জান এটাকে কোনো মূল্যই যদি রাখতেছেন না। আল্লাহ রাস্তায় যদি আমি বারে বারে আমি শহীদ হতে পারতাম, বলেন যে আল্লাহ রাস্তায় শহীদ শাহাদাত এটা কত বড় জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ইরশাদ রাওয়াতে যেটা আসছে, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। বুখারী শরীফে, মুসলিম শরীফে এক রাওয়াতে 3 বার আসছে, এক রাওয়াতে 4 বার আসছে। যে আমি তো এটা চাই যে আমার আল্লাহ রাস্তায় আমি শহীদ হয়ে যাই, পুনরায় জিন্দা হই, পুনরায় শহীদ হই, পুনরায় জিন্দা হই, পুনরায় শহীদ হই, পুনরায় জিন্দা হই, পুনরায় শহীদ হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান্না করতেছেন, আকাঙ্ক্ষা করতেছেন আল্লাহ রাস্তায় জান দেওয়ার জন্য। বলেন যে ওই জান দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম তৈরি থাকতেন। তা আমাদের জন্য আমাদেরকে 4 মাসের কথা যখন বলে, তো 4 মাস এটা কি তার সামনে কোনো কিছু? এটা তো কিছুই না। এটার কি আর মূল্য? 4টা মাস সামান্য। আল্লাহ রাস্তায় 4টা মাস লাগানো, আল্লাহ রাস্তায় বাইর হওয়া, এটা তো ওই জান দেওয়ার তুলনায় একবারে নগণ্য জিনিস। এটার জন্য আমরা তৈরি হইতে পারি না। আল্লাহ রাস্তায় তারা তো ওরকম জানকে বেকিমত করতেন, জানের কোনো মূল্যই তারা রাখতেন না। मेरे महतरम दोस्तों बुजुर्गों, इस मुबारक दावत के काम का एक मकसद है और एक मंजिल है। देखो, जब आदमी सफर को शुरू करता है तो 2 चीजों का तयन करता है, और इन 2 चीजों के तयन किए बगैर सफर को शुरू करने वाले को बेवकूफ कहा जाता है। एक अपने मकसद का तयन अपने घर से निकलने से पहले करता है, एक अपनी मंजिल का तयन अपने घर से निकलने से पहले करता है। अगर बगैर किसी मकसद के चल रहा है, बगैर कोई मंजिल मुतय्यन के चल रहा है, तो इसे बेवकूफ कहते हैं आदमी। एक आदमी अपने घर से निकला है, मस्जिद में जाकर नमाज पढ़ दी है, तो मस्जिद उसकी मंजिल है, नमाज पढ़ना उसका मकसद है। एक आदमी बाजार जा रहा है, सामान खरीदना उसका मकसद है, बाजार उसकी मंजिल है। एक आदमी अस्पताल जा रहा है डॉक्टर को दिखाने, तो अस्पताल उसकी मंजिल है, डॉक्टर को दिखाना उसका मकसद है। बिल्कुल इसी तरह मेरे मोहतरम दोस्तों, इस काम का एक मकसद है, एक मंजिल है। इस काम का बुनियादी मकसद जो हजरत अक़दस मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के मलफूजात, हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह के बयानात से मिलता है, वो ये मिलता है कि इस काम का मकसद अपने ईमान को ऐसा बनाना है जैसा हजरात सहाबा रज़ी अल्लाहु अजमईन का ईमान था। ये बुनियादी मकसद है। और जो आदमी इस मंजिल को, इसको मकसद बनाता है, वो आखिर तक काम में लगा रहता है। वरना करने वाले पूछते हैं हम कब तक काम करें, कब तक हम काम के अंदर लगे रहे। हज़रत फरमाया करते थे, मैंने इस काम का कोई नाम नहीं रखा, अगर मैं इस काम का कोई नाम रखता तो तहरीक ईमान रखता। इस काम का कोई नाम रखता तो तहरीक ईमान रखता। ये काम ईमान के अंदर कमाल पैदा करने के लिए, ईमान के अंदर हरकत पैदा करने के लिए। और ये कब होगा? ये जब होगा जब हम इसकी मंजिल को पहुंच जाएंगे। वो मंजिल क्या है? वो हजरात सहाबा रज़ी अल्लाहु अजमईन है। जिस तरह हम इबादत में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके के पाबंद हैं और क़यामत तक हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके के पाबंद रहेंगे, जगह के बदल जाने से, वक्त के बदल जाने से, जमाने के बदल जाने से इबादत के अंदर कोई तब्दीली नहीं आएगी। इसी तरह क़यामत तक इस दावत मुबारक की दावत के काम के अंदर कोई तब्दीली नहीं आ सकती। हजरत फरमाया करते थे, जिस तरह सारी दुनिया का किबला बैतुल्लाह है कि आदमी कहीं भी नमाज पढ़ रहा है, अमेरिका में नमाज पढ़े, अफ्रीका में नमाज पढ़े, चाहे बैतुल मक़दिसी में क्यों न नमाज पढ़ रहा हो, उसे बैतुल्लाह की तरफ रुख करना पड़ेगा नमाज के वास्ते। जिस तरह सारी दुनिया का किबला बैतुल्लाह है, इसी तरह सारी दुनिया में नमाज की मेहनत का जो किबला है वो मदीना मुनव्वरा है।
यानी ये नहीं कहा जाएगा कि अमेरिका में दीन अमेरिका के एतबार से हो, शहर में दीन शहर के एतबार से हो, बांग्लादेश में दीन बांग्लादेश के एतबार से हो। नहीं, जब तक मदीने मुनव्वरा वाली मेहनत, जब तक मदीने मुनव्वरा वाला माहौल, जब तक मदीने मुनव्वरा वाली जिंदगियों में नहीं आएगी, उस वक्त तक दीन पूरी तरीके से जिंदगियों में नहीं आएगा। मोहतरम दोस्तों बुजुर्ग বলেন যে প্রত্যেকটা কাজে একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে, আর একটা হলো মঞ্জিল আছে। মঞ্জিল তার একটা নিশান আছে। এই কাজেরও একটা উদ্দেশ্য আছে আর একটা নিশান তার আছে। বলেন যে একজন লোক আল্লাহ রাস্তা বাইর হবে তো তার সামনে তার মাকসাদ থাকা চাই এবং তার মঞ্জিলে থাকা চাই। হ্যাঁ, কি উদ্দেশ্য এবং কোন পর্যন্ত তিনি বুঝতে চান এটা তার সামনে থাকা চাই। বলে এই যে দিনের মাকসাদ বলার আগে দিনের কথা বলতেছেন যে দুনিয়াতে মানুষের যেরকম একজন লোক মসজিদে যায় তার মাকসাদ কি? নামাজ পড়া। আর মসজিদ হলো তার মঞ্জিল, তার নিশান। সে মসজিদে যায় আর মাকসাদ হলো তার নামাজ পড়া। একজন লোক বাজারে যায়, জিনিস খরিদ করার জন্য সে যায়, জিনিস খরিদ করবে, এটা তার মাকসাদ। ওই বাজার হলো তার মঞ্জিল। হ্যাঁ, ওইখানে ওই লক্ষ্য তার, সেই বাজারে পৌঁছে। এরকম একজন লোক হাসপাতালে যায়, কেন যায়? চিকিৎসার জন্য। তো চিকিৎসা এটা হলো তার মাকসাদ, আর হাসপাতালে যাওয়া এটা তার মঞ্জিল। ঠিক দিনের একটা মাকসাদ আছে। এটা কি? যেটা হযরত বাবা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে যেটা আছে, যেটা হযরত বাবা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ানে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের যে দিন ছিল, ঈমান ছিল, ওই ঈমান হাসিল করা। এটা যদি সামনে না থাকে তো মানুষ বলবে তোমরা কি পর্যন্ত কাজ করবা, নিজের মধ্যে আসবে যে কোন পর্যন্ত কাজ করবো। হ্যাঁ, মাকসাদ সামনে তো থাকতে হবে যে সাহাবাওয়ালা ঈমান আমাকে হাসিল করতে হবে। আর এই কাজের মঞ্জিলটা কি? ওই যে সাহাবাওয়ালা তরিকা, যেটা ওই তরিকার উপর আসতে হবে। এই তরিকার মধ্যে কোন পরিবর্তন নাই। যেরকম একজন লোক দুনিয়ার যে কোনো জায়গায়, চাই আমেরিকাতে হোক, চাই ইউরোপে হোক, আফ্রিকাতে হোক, দুনিয়ার যে কোনো জায়গায়, বাংলাদেশে হোক, এখান থেকে সে নামাজ পড়ে। তো নামাজ পড়লে বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নামাজ পড়তে হয়। এমনকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লে বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নামাজ আদায় করতে হয়। ইবাদত যেগুলো আছে দুনিয়ার যে কোনো জায়গায় হোক, তাকে তো ওইভাবে করতে হয়। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো দাওয়াতের যে মেহনত, এই মেহনতটাও এরকম যে মেহনত মদিনাতে যে তরিকা মেহনত হয়েছে ওই মদিনাওয়ালা তরিকার উপর আসতে হবে। মদিনাওয়ালা তরিকার উপর যখন আসবে তখন এই মেহনতটা পরিপূর্ণ হবে। ওই যে কোনো জায়গায় হোক এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যেরকম নামাজের মধ্যে দুনিয়ার যে কোনো জায়গা থেকে হোক না কেন, ওই কেবলাটা রাখতে ঠিক দাওয়াতের মেহনতের মধ্যে দুনিয়ার যে কোনো জায়গায় সে দাওয়াতের মেহনত করুক না কেন, ওই মদিনাওয়ালা তরিকা তার লাগবে। ওই তরিকার উপর সে আসবে, তখন তার এই মেহনতটা হবে সহি, তখন তার এই মেহনতটা তাকে কামিয়াবির দিকে নিয়ে যাবে। এই মেহনতটা তখন মকবুল মেহনত হবে। बस मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, अब ये जो मदीना मुनव्वरा की मुबारक मेहनत है, इसमें हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सुबह से लेके शाम तक दावत में अपने आप को खुद थकाया करते थे। दावत मुजाहिदा जो है वो इंसान की अपनी सिफत है। मुजाहिद कोई मशीन और कोई आला कभी मुजाहिद नहीं बन सकता। कोई मशीन और कोई आला कभी मुजाहिद नहीं बन सकता, बल्कि मुजाहिदा जो है वो इंसान की अपनी सिफत हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत है कि चेहरे का रंग बदल जाया करता था, कपड़ों का रंग बदल जाया करता था। ये ताइफ के हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के गश्त थे कि नालेने मुबारक कदमेने मुबारक के खून से भर गए हैं। ये मुक्काद और मजन्ना में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की गश्त है। अब सोचने की बात है, जिन गश्तों में, जिन मुलाकातों में, जिन चलकर दावत देने में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को सबसे ज्यादा तकलीफ पहुंच रही हो,
तो हम उसका मुतबादिल किसी मशीन को, किसी आले को कैसे बना सकते? हजरत फरमाया करते थे, जब हक के फैलाने के वास्ते बातिल का सहारा लिया जाता है, बातिल ही फैलता है, हक नहीं फैलता। आप देखिए इस जमाने के अंदर जितना बातिल का सहारा हक को फैलाने के वास्ते लिया जा रहा है, बातिल ही फैलता चला जा रहा है, हक फैलता नजर नहीं आ रहा। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक मस्जिद से मशवरा हुआ कि कैसे लोगों को नमाज के वास्ते बुलाया जाए। किसी ने राय दी, या रसूलल्लाह आग जला ली जाए, किसी ने राय दी सारंगी बजा ली जाए, किसी ने राय दी, सबने अलग अलग राय दी। फरमाया नहीं, ये यहूदियों का तरीका है, ये नसारा का तरीका है, ये मजूसियों का तरीका है। उमर रजी अल्लाह तआला अन्हु की राय पर यह बात हुई कि एक एक आदमी घर में जाए, बिलाल रजी अल्लाह तआला अस्सलाह अस्सलाह कहकर लोगों को जमा करे। मिशकात शरीफ की रिवायत है, जब तक जूतों के चलने की आवाज आती रहती थी, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज में इंतजार करते रहते थे। नमाज में क्या करते रहते थे? इंतजार करते रहते थे। बस मेरे मोहतरम दोस्तों, सबसे पहली मेहनत हमारी ये है कि जिस तरह हम इबादत में अपने जिस्म का इस्तेमाल करते हैं, इसी तरह दावत में अपने जिस्म का इस्तेमाल करें। किसी आले को, किसी मशीन को अपने जिस्म का मुतबादिल न ठहराए। जितना जिस्म दावत के अंदर थकेगा, हजरत फरमाया करते थे, दाई का मुजाहिदा वो मदरू की हिदायत का जरिया बनता है। दाई का मुजाहिदा वो मदरू की हिदायत का जरिया। बड़ा जबरदस्त बयान है मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह का कि दाई के मुजाहिदे के इंदल्लाह एक सतह है। जब दाई का मुजाहिदा बढ़ते 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 उस सतह तक पहुंच जाता है, अल्लाह तबारक व तआला हिदायत के फैसले फरमाते हैं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का ये मुजाहिदा ऐसा हुआ करता था। एक एक आदमी के पास खुद चलकर जा रहे। रावी रिवायत के अंदर कहते हैं कि अगर इतनी इतनी मर्तबा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम चलकर खुद मेरे पास तशरीफ न लाते, मुझे हिदायत नसीब न होती। मोहतरम दोस्तों बुजुर्गो, বলেন যে দাওয়াতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত দিন নিজেকে ঠকাইতেন, এর মধ্যে নিজেকে লাগাইতেন, ক্লান্ত হয়ে যেতেন। হ্যাঁ, এইভাবে তিনি দাওয়াত দিতেন। দাওয়াতের এই মেহনত তো এভাবে চলতে থাকবে। দাওয়াতের মেহনতের মধ্যে দাওয়াতের মেহনত দায়ী করবে, আর এর মধ্যে মুজাহাদা হবে। আর মুজাহাদা হলো দায়ীর সিফাত, এটা মানুষের সিফাত। মানুষের সিফাত হলো মুজাহাদা করা। এটা কোনো মেশিনের সিফাত না, কোনো আলা বা কোনো মেশিনের সিফাত এটা হতে পারে না। একটা মেশিন, হ্যাঁ, লোহা দিয়ে একটা মেশিন তৈরি করছে, ওই মেশিন খুব মুজাহাদা করবে, কষ্ট করবে না, এটা ওই মেশিনের সিফাত হতে পারে না। এটা তো দায়ীর সিফাত। দায়ী কষ্ট করবে, এক একজনের কাছে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহনত করছেন যে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কাপড়গুলা পুরাতন হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন, তাইফে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের খুন জুতা মুবারকে লাগছে, জুতা মুবারক কদম মুবারকের সাথে লেগে গেছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কষ্ট করছেন। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলতেন যে দুনিয়াতে যদি হককে জিন্দা করার জন্য হকের মেহনত করতে গিয়ে কেউ যদি বাতিলের সাহায্য নেয়, তো এর দ্বারাই বাতিলই ছড়াবে, হক জিন্দা হবে না। যদি বাতিলের কোনো সাহায্য নেয়, এর দ্বারাই হক জিন্দা হবে না, কারণ বাতিলই দুনিয়াতে ছড়াইতে থাকবে। এটা মানুষের সিফাত। মানে মানুষ কাস্ট করবে, এক একজনের কাছে যাবে, এক একজনকে দাওয়াত দেবে, এটা মানুষের সিফাত। যে আবু মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলতেন যে দায়ী যখন দাওয়াতের মেহনত করবে, তো দায়ীর মেহনত যখন একটা পর্যায়ে পুষবে, সেটা মাত্র অর্থাৎ যাকে দাওয়াত দেওয়া হতেছে তার হেদায়েতের জরিয়া হবে। আল্লাহ তাআলা তখন তাকে অন্যের হেদায়েতের জরিয়া বানাবে। কিন্তু তার মেহনতটা আল্লাহ তাআলার কাছে একটা পরিমাপ আছে, একটা পরিমাপ, মানে এই পর্যন্ত পুষতে হবে। তার মুজাহাদাটা, তার কুরবানিটা এই পর্যন্ত পুষতে হবে। তখন আল্লাহ তাআলা তাকে অন্যের হেদায়েতের জরিয়া বানাবেন, তার দ্বারা মানুষ হেদায়েত পাবে।
তো এটা হলো এই মুজাহাদা মানুষ করবে, এই মুজাহাদা তো মেশিন করবে না, অন্য জিনিস করবে না। তাহলে বলেন যে মদিনা মুনাওয়ারাতে যখন মানুষকে নামাজের জন্য ডাকা হতো আর সালাত জামিয়া বলে ডাকা হতো, তো তখন পরামর্শ হলো যে কিভাবে মানুষকে ডাকা যায়। তখন নামাজ কিভাবে হতো, যে মানুষ আসতে থাকতো। মিশকাত শরীফের রায়াতে কথা আসছে যে যতক্ষণ পর্যন্ত জুতার আওয়াজ শোনা যেত ততক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন। জুতার আওয়াজ শোনা যেতেছে, মানুষ আসতেছে, আল্লাহ রাসূল অপেক্ষা করতেন, নামাজে দাঁড়াইতেন না। যখন সবাই আসতো তখন নামাজে দাঁড়াইতেন। তো তখন একটা পরামর্শ হলো কিভাবে সবাইকে ডাকা যায়, একসাথে আসতে পারে। তখন পরামর্শের মধ্যে একথা আসলো যে ঘন্টি বাজানো হোক, এরকম ভাবে বাঁশি বাজানো হোক, আগুন জ্বালানো হোক, কিন্তু কোনোটাই কবুল করা হয়নি। মানেন এটার জন্য তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ব্যবহারই হচ্ছে। তো বলেন যে হক যে জিন্দা হবে এটা বাতিল তরিকায় জিন্দা হবে না। ওই যে কোনোটা ইহুদির তরিকা, কোনোটা নাসারার তরিকা, কোনোটা অগ্নি পূজকের তরিকা, এই জন্য সব তরিকাকে বাদ দেওয়া হয়। सबसे ज्यादा सख्त हालात वो हालात है जो मदीना मुनव्वरा पर आए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनिया से रुखसत हो जाने के बाद। अम्मा आयशा रज़ियल्लाहु ताला अन्हा फरमाती है कि एक बकरी सबसे ज्यादा अंधेरे से घबराती है, एक बकरी सबसे ज्यादा अकेले होने से घबराती है, पानी हो बकरी के ऊपर वो घबराती है। तीनों कैफियतें एक साथ बकरी के ऊपर जमा हो जाए, जो कैफियत उस बकरी की थी वो कैफियत मदीने वाले। हर तरफ इर्तिदाद फैला हुआ, हर तरफ हालात आए हुए। ऐसे में अबू बकर रजी अल्लाह ताला ने जमात को रवाना किया। मुअर्रिखीन ने अबू बकर रजी अल्लाह ताला अन्हु की उस हिदायत को नकल किया है जो अबू बकर रजी अल्लाह ताला ने जाने वाली जमातों को दी। कयामत तक जितनी भी जमातें चल रही हैं, फिर रही हैं, सब से सब इलाकों में जा रही हैं, उनके ये हिदायत है काम करने के एतबार। तो बातें बड़ी बुनियादी हैं, इन्हें लेकर जाना है, इन्हें समझ कर जाना है। अबू बकर रज़ी अल्लाह ताला ने फरमाया था कि जिस इलाके में भी हमारी जमातें जाए, इर्तिदाद के इलाकों के अंदर सबसे पहला काम ये करें कि वहां जाकर मदीने मुनव्वरा की कारगुजारी सुनाए। वहां जाकर क्या सुनाए? मदीना मुनव्वरा की कारगुजारी सुनाए। मदीना मुनव्वरा के अंदर कैसी मस्जिदों की आबादी है, मदीना मुनव्वरा के अंदर क्या इल्म के हल्के हैं, मस्जिद मदीना मुनव्वरा के अंदर क्या तालीम के हल्के हैं, यानी मजमूई एतबार से मदीना मुनव्वरा की कारगुजारी सुनाए। और नंबर दूसरी चीज जितने लोग तुम्हारे साथ तैयार हो जाए, इतने लोगों को लेकर अल्लाह के रास्ते में आगे रवाना हो। बस मेरे मुहतरम दोस्तों, हमारे काम का ये पूरा खुलासा है दो चीजें। एक, मकामी काम होते हुए अल्लाह के रास्ते का खुरूज हो। हमारी जमातें जो जा रही हैं, इज्तिमा में शरीक होने वाले जो लोग वापस जा रहे हैं, सबसे पहला काम इनका जाकर अपने इलाके के माहौल की तब्दीली है। देखो, हमारी बात बहुत समझ कर लेकर जाना। जब माहौल बना हुआ होता है, आदमी का गुनाह करना मुश्किल हो जाता है। जब माहौल बिगड़ा हुआ होता है तो आदमी का नेकी करना मुश्किल हो जाता है। मुश्किल हो जाता है। मदीना मुनव्वरा का माहौल ये ऐसा माहौल बना हुआ था कि इस माहौल के अंदर एक नामहरम पर निगाह पड़ी, फौरन हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आ गए। या रसूलुल्लाह, निगाह महरम पर निगाह पड़ गई है, अब मैं इस माहौल के अंदर कैसे रहूंगा? एक से चोरी हो गई, फौरन आ गए, या रसूलुल्लाह मुझसे चोरी हो गई है, मेरा हाथ कटवा दीजिए। ये हजरात सहाबा रज़ियल्लाहु मजमईन का ऐसा माहौल हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने यहाँ पर तैयार किया था। बात हमारी बहुत एहतमाम से समझिएगा। हजरत फरमाया करते थे, ये मदीने वाला माहौल हमारे एक घर में, एक इलाके में पैदा हो जाए, ये मदीने वाला माहौल हमारे एक शहर में पैदा हो जाए, इसके वास्ते अपनी मस्जिदों को मस्जिद नबी के तर्ज पर लेकर आना है। जब मस्जिद नबी के तर्ज पर आ जाएंगी, जब मस्जिदें आमाल मस्जिद से भर जाएंगी, जब मस्जिदें आमाल मस्जिद से मुनव्वर हो जाएंगी, इससे इलाके के अंदर 3 किस्म से माहौल के अंदर तब्दीली आएगी। 3 किस्म से माहौल के अंदर क्या आएगी? तब्दीली आएगी। हजरत का बयान है।
और सबसे पहली तब्दीली आएगी, इंफरादी जिंदगियां बदलेंगी। दूसरी तब्दीली आएगी, घरों का माहौल बदलेगा। तीसरी तब्दीली आएगी, पूरा इलाका ऐसा बन जाएगा जैसा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मुबारक शहर मदीना मुनव्वरा था। जैसा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मुबारक शहर मदीना मुनव्वरा था, ऐसा पूरा इलाका मिल जाएगा। और ये तीनों तब्दीलियां सीरत के अंदर पाई जाती है। मोहतरम दोस्त बुजुर्ग, বলেন যে সাহাবায়ে কেরামের যে মেহনত কেমন ছিল, তিনি একটা জিনিস বুঝাইতেছেন। একটা বকরি যখন একা হয় তো সে ভয় পায়, তার উপর যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানি পড়ে, তখনও সে ভয় পায়। এরকম কোন দুশ্মন দেখলে সে ভয় পায়। তিনটা হালাত যদি একসাথে হয় তাহলে কেমন অবস্থা হবে? অর্থাৎ সাহাবায়ে কেরামের উপর তো ওরকম এক কঠিন অবস্থা আসছিল, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম উসামার লস্করকে রওনা করলেন। তিনি রওনা করলেন, আর রওনা করার সময় হেদায়েত দিলেন। তিনি যে হেদায়েত গুলো দিচ্ছেন, ঐতিহাসিকরা এটাকে নকল করছেন এবং এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এটা বহুত বড় একটা সবক। সবার জন্য হেদায়েত, সবার জন্য হেদায়েত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হেদায়েত দিলেন যে তোমরা যেখানে যাইবা, যেখানে দেখো যে মানুষ মুরতাদ হইছে, ওইখানে গিয়ে প্রথম মদিনা মুনাওয়ারার কারগুজারি শুনাইবা। মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে কিরকম তালিম হইতেছে, মসজিদ আবাদির মেহনত কিরকম হইতেছে, মসজিদের মধ্যে আমল কিরকম হইতেছে, এই কথাগুলো তাদেরকে শুনাইবা। শোনানোর পরে যারা তৈরি হয় এদেরকে নিয়ে সামনে রওনা হইবা। অর্থাৎ এখনো মাকামি কাজের কথা বললেন, মাকামি কাজ জমানোর কথা, আরেকটা হলো আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার কথা। ওইখান থেকে যারা তৈরি হবে এদেরকে নিয়ে সামনে যাইবা, আগে বাড়বা। এইভাবে মদিনা মুনাওয়ারার মানে মাহৌলের কথা বলে মানুষকে তৈরি করা, আর তাদেরকে তৈরি করে আল্লাহ রাস্তায় বাহির করে নিয়ে যাওয়া। তিনি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন যে তিনি বলতেন এই কথা যে যেখানে মাহৌল ভালো, নেক মাহৌল, নেক পরিবেশ, ওইখানে গুনাহ করা এটা অসম্ভব হয়ে যায়। আর যেখানে পরিবেশ খারাপ, মাহৌলটা নষ্ট হয়ে গেছে, ওইখানে নেক কাজ করা এরকম অসম্ভব হয়ে যায়। তিনি বলেন যে মদিনা মুনাওয়ারার মাহৌলটা এত নেক মাহৌল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে এমন একটা নেক মাহৌল তৈরি করছেন যে একজনের নজর পড়ছে গায়রে মাহরামের উপরে, যার দিকে দৃষ্টি করা যায় না, গায়রে মাহরাম। আল্লাহ রাসূলের দরবারে এসে কাঁদতেছে যে আমার দ্বারা এইগুলো হয়ে গেছে, আমি কি করবো? একজন চুরি করছে, তো চুরি হয়ে গেছে, তার থেকে আল্লাহ রাসূলের দরবারে নিচে থেকে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতটাকে কেটে দেন, আমাকে এই কাজ থেকে, এই গুনাহ থেকে আমাকে মুক্ত করেন। এটা হলো মাহৌলের আছে। এমন এক মাহৌল তৈরি করছেন যে মাহৌলে মানুষের দিন নিজে থেকেই বাড়ি তৈরি হয়ে যেত। তো এই যে মেহনত যেখানে যাবে, এখানে মাকামি কাজকে এখানে জিন্দা করবে, মাকামি মেহনতকে জিন্দা করবে। আরেকটা হলো কি, মানুষকে আল্লাহ রাস্তা বাইর করবে। আমরা যে নিজের এলাকায় যাবো, প্রত্যেকে মানে যেখানে যাবো ওইখানে ওই মাকামি কাজগুলাকে, মেহনত গুলাকে, অর্থাৎ তালিম, ওই গাছ, মসজিদকে আবাদ করা, এই আমল গুলাকে জিন্দা করবো। আরেকটা হলো কি, যে মানুষকে ভাবে আল্লাহ রাস্তা বাইর করবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত এটা সবার জন্য কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। যখন আমরা এই মেহনত করতে থাকবো, তখন মাহৌলের মধ্যে এরকম ভাবে পরিবর্তন আসবে তিন লাইনে। একটা হলো মানুষের ব্যক্তিগত জিন্দেগি শুরু হয়ে যাবে, একটা পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হলো তার ঘরে নেক মাহৌল, নেক পরিবেশ বনে যাবে। আর তৃতীয় হলো তার সমাজ, যেটা মহল্লা, এলাকা, ওর মধ্যে এরকম ভাবে পরিবেশ তৈরি হয়ে যাবে। যেরকম মদিনা মুনাওয়ারাতে তৈরি হয়েছে, এরকম তৈরি হবে যখন এই মেহনত চলবে। तो सबसे पहली चीज जो तब्दीली आती है वो
انفرادی زندگیوں میں آتی ہے. دیکھو سمجھنا ہماری بات, انفرادی زندگی گناہوں کی عادی بن جانے کی وجہ سے, انفرادی زندگیوں کے اندر گناہ ہونے کی وجہ سے اور معصیت ہونے کی وجہ سے جو خیر ہے وہ انسان کو نظر نہیں آتی جب تک وہ اپنے ماحول کو چھوڑ کر دوسرے ماحول میں نہیں آتا. جو آدمی جس ماحول میں رہتا ہے وہ اس ماحول کا عادی بن جاتا ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کے یہاں آنے والے انفرادی طور پر لوگ الگ الگ نیت کر لے کر آیا کرتے تھے, الگ الگ نیت لے کر آیا کرتے تھے. عکرمہ ابن ابی جہل آ رہے ہیں, الگ نیت لے کر آ رہے ہیں. سفید بن عمرو الدوسی آ رہے ہیں, الگ نیت لے کر آ رہے ہیں. عمیر ابن وہب آ رہے ہیں, الگ نیت لے کر آ رہے ہیں. واصلہ ابن اسقا آئے, الگ نیت لے کر آئے. ثمامہ ابن اساد آئے, الگ نیت لے کر آئے. لیکن ایسا ماحول حضور اکرم صلی اللہ علیہ وسلم کے یہاں مکہ مکرمہ میں تیار ہوا ہے, ایسا ماحول حضور اکرم صلی اللہ علیہ وسلم کے یہاں مدینہ منورہ میں تیار ہوا ہے. جو نیت بھی لے کر آ رہے ہیں ایک ہی نیت لے کر واپس جا رہے ہیں. یہ تشکیل ہو رہی ہے اس ماحول کے اندر. یہ انفرادی زندگی جب عمل کے اندر آتی ہے تو وہ ایسے تبدیل ہو جاتی ہے. سفید بن عمرو الدوسی آئے, کان کے اندر روئی گھسائی ہوئی ہے, کوئی بات میرے کان میں حضور اکرم صلی اللہ علیہ وسلم کی نہ پڑ جائے. اتنا مکے والوں نے ان کو ڈرایا, اتنا مکے والوں نے کہ کان کے اندر روئی گھسا لی, کوئی بات حضور اکرم صلی اللہ علیہ وسلم کی میرے کان میں نہ ہو. جیسے ہی حرم میں داخل ہوئے فوراً دل کے اوپر اثر ہوا, اے سفید تو شاعر آدمی ہے, عربی زبان جانتا ہے, ذرا سن تو صحیح اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کیا کہہ رہے ہیں. ادھر مدینہ منورہ کے اندر ثمامہ ابن اسال آئے, زبردستی لے کر لائے گئے ثمامہ ابن اسال. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے پوچھا کہ آپ کس کو لے کر آئے ہو؟ تم ثمامہ ابن اسال کو لے کر آئے ہو. اے ثمامہ ہماری بات قبول کر لو. ثمامہ کہنے لگے ان تقتل ذا دم وان تنعم علی شاکری, اگر آپ مجھے قتل کر دیں گے تو ایک خون ہے جسے آپ بہا دیں گے, اگر آپ میرے اوپر انعام کریں گے تو مجھے بڑا قدردان پائیں گے. ایک دن گزر گیا اسی طرح, دوسرا دن گزر گیا اسی طرح, تیسرا دن گزر گیا اسی طرح. حضور اکرم صلی اللہ علیہ وسلم چل کر خود تشریف لاتے ثمامہ ابن اسال کے پاس, انہیں دعوت دیتے اور انہیں بلاتے بھی ان کی طرف, اور جواب میں شعر پڑھ دیتے ان تقتل ذا دم وان تنعم علی شاکر. ہمارے حضرت یہ فرما رہے تھے جس طرح ایک بیمار کو اسپتال میں رکھا جاتا ہے اس کے علاج کے لیے, اسی طرح ثمامہ ابن اسال کو مسجد کے اندر رکھا جا رہا ہے مسجد کے ماحول میں اس کی تبدیلی کے لیے, اس کے لیے تبدیلی کے لیے. ڈاکٹر آ کر مریض کو دیکھتا ہے, بھائی ان کے مرض کا کیا حال ہے, نہیں بخار ابھی ٹھیک نہیں ہوا ہے, نزلہ زکام ابھی ٹھیک نہیں ہوا ہے, فلاں بیماری ابھی ٹھیک نہیں ہوئی ہے, ابھی اتنی طاقت پیدا نہیں ہوئی کہ یہ باہر کے ماحول میں جا کر اس کا مقابلہ کر سکے. 3 دن گزرے, چھوڑا ثمامہ کو چھوڑ دو, اب یہ نکل کر گئے باہر جا کر انہوں نے دیکھا تو غسل کیا, کپڑے بدلے, مسجد میں داخل ہو کر کہنے لگے اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمد رسول اللہ. عمیر ابن وہب مکہ مکرمہ سے چلے, قتل کے ارادے سے چلے, تلوار لے کر چلے, نعوذ باللہ مکے والوں سے یہ کہہ کر آئے کہ میں حضور اکرم صلی اللہ علیہ وسلم کو جا کر نعوذ باللہ قتل کر رہا ہوں اور تم جو ہو میرا قرض ادا کر دینا. وہی کے ذریعے حضور اکرم صلی اللہ علیہ وسلم کو معلوم ہو گیا. جیسے عمیر مکے پہنچے, عمر ابن خطاب رضی اللہ تعالیٰ عنہ کا گریبان پکڑ کر لے کر آئے حضور اکرم صلی اللہ علیہ وسلم کی خدمت میں. اللہ کے رسول نے فرمایا عمیر کو چھوڑ دو, اے عمیر آؤ قریب آؤ, ہمارے قریب آ کر بیٹھو. عمیر کو قریب بٹھایا. اے عمیر کیسے آنا ہوا ہے؟ جی میں تو اپنے رشتے داروں سے ملنے آیا ہوں. عمیر تلوار کیوں لے کر آئے ہو؟ یہ تلوار بہت بری چیز ہے, اس نے ہمارے اور آپ کے درمیان دوری پیدا کر دی ہے. اے عمیر کعبے کے پردے کے پاس تمہاری فلاں آدمی سے کیا بات ہوئی تھی؟ فوراً کہنے لگے اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمد رسول اللہ. میرے محترم سمجھو ہماری بات کو اچھی طریقے سے. ہمارے حضرت فرماتے ہم ابھی میدان دعوت میں دعوت دینے کے لیے تیار نہیں ہیں, ہم ابھی میدان دعوت میں دعوت دینے کے لیے تیار نہیں ہیں. حضرات صحابہ رضی اللہ مجمعین میدان قتال میں بھی دعوت دیا کرتے ہیں. حضرات صحابہ رضی اللہ مجمعین میدان قتال میں بھی دعوت کو نہیں چھوڑا کرتے. دونوں فوجوں کے سپہ سالار, ایک طرف خالد ابن ولید رضی اللہ تعالیٰ, دوسری طرف جراجہ, دونوں کے گھوڑے آپس میں ایسے مل گئے, دونوں گھوڑوں کی گردن
जाने आपस के अंदर मिल गई। अब यहाँ जहाँ खून के एक दूसरे के प्यासे होते हैं, अल हर्ब खिदा, जहाँ मैदान जंग के अंदर हर तरह के पैतरे बदले जाते हैं, हर तरह दुश्मन के ऊपर गालिब आने की कोशिश की जाती है। यहाँ खालिद इब्न वलीद कह रहे हैं जरा जा से ए जरा जा, अगर नजात का कलमा पढ़ लेते कितना अच्छा हो जाता। क्या पढ़ लेते? ये क्या है आखिर नजात का कलमा? मैदान जंग के अंदर ही हाथ पकड़ के अपने खेमे के अंदर ले गए हैं, गुसल करवा रहे हैं, कलमा पढ़वा रहे हैं। जरा सोचिए तो सही। बस मेरे मुहतरम दोस्तों, इस बात को अच्छी तरीके से समझना पड़ेगा कि आने वालों की जो जिंदगी तब्दील होगी उसके लिए माहौल की सबसे बुनियादी जरूरत है। मोहतरम दोस्तों बुजुर्गों, বলেন যে মানুষের এই যে ইনফিরাদি জিন্দগির পরিবর্তন বলে এটা তো মাহৌলের পরিবর্তনের দ্বারা হয়, পরিবেশের পরিবর্তন অর্থাৎ পরিবেশে যাওয়ার দ্বারা হয়। একটা পরিবেশে থেকে গুনাহের উপর সে অভ্যস্ত হয়ে গেছে, ওই গুনাহ সে করতে আছে, আর ওই গুনাহ সে থাকতে পারে না। যখন তার মাহৌলের পরিবর্তন হবে, পরিবেশকে সে ছাড়বে, সে ন্যাক পরিবেশে যাবে, তখন তার মধ্যে এই পরিবর্তন আসবে। মদিনা মুনাওয়ারাতে মানুষ আসতো, নিজ নিজ পরিবেশ থেকে আসতো, বিভিন্ন পরিবেশ থেকে আসতো এবং ভিন্ন ভিন্ন নিয়তে আসতো। একরামা ইবনে আবু জাহেল সে এক নিয়তে আল্লাহ রাসূলের কাছে আসছে, এরকম তুফাইল ইবনে আহমদ দৌসি সে এক নিয়তে আসছে, তার সুমামা ইবনে উসাল সে এক নিয়তে আসছে, উমাইর ইবনে ওয়াহাব সে এক নিয়তে আসছে। এরকম বিভিন্ন জন বিভিন্ন নিয়তে আসতেছে, কিন্তু এইখানে এই যে মাহলে আসছে, যিনি মাহলে যখন আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহল আর পরিবেশে যখন আসছে, এখান থেকে যখন যাইতেছে তো সবার এক নিয়ত হতেছে, এক নিয়ত দিয়ে সবাই ফেরত যেতেছে। যদিও বিভিন্ন নিয়ত নিয়ে আসছে, কিন্তু এখানে আসার পর তার ওই নিয়তগুলো সব পরিবর্তন হয়ে গেছে, সব ওই নিয়তের উপর এসে গেছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুফাইল ইবনে আহমদ দৌসি সে যখন আসলো, তুফাইল ইবনে আহমদ দৌসি এখানে আসলো, আসার পরে কাফেররা তাকে বুঝাইল যে তুমি এর কাছে যাইও না, এর কথা শুনো না। তো সে কানের মধ্যে রুই লাগাইছে, আল্লাহ রাসূলের কথা যেন তার কানে না যায়। হ্যাঁ, সে যখন হারামে ঢুকলো তখন তার দিলের মধ্যে কথা আসলো, আরে আরে তুমি তো একজন শায়ের লোক, কবি, হ্যাঁ তুমি কথা শুনবা, তুমি তো বুঝো, তুমি তো ভালো বলতে পারো, কথা শুনতে কি অসুবিধা? হ্যাঁ, নিজের ভিতরে এই জিনিসটা পয়দা হয়েছে। তখন ওই রুইকে কান থেকে সে বাইর করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাইলেন, ঈমানের দাওয়াত দিলেন, তখন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল যেটা চাইছেন ওদের উপর চলে আসছে। বলেন যে এরকম ভাবে সুমামা ইবনে উসাল তাকে তো জবরদস্তি আনা হয়েছে এবং মসজিদের মাহলে তাকে রাখা হয়েছে, ওইখানে তাকে বন্ধ রাখা হয়েছে। তো মানে তাকে রাখাটা আমাদের হযরত যেটা কথা বলেন, এটা তো হাসপাতালে যেরকম রোগীকে চিকিৎসার জন্য রাখা হয়, তাকে তো এরকম ভাবে রাখা হয়েছে, এখানে যেন তার চিকিৎসা হয়, তার রুহানি চিকিৎসা হয়, তার ভিতরের অবস্থা যেন পরিবর্তন হয়। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন আর তাকে দাওয়াত দিলেন। তাকে যখন দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত, সে দাওয়াত কবুল করতে সে তৈরি হয়নি, দাওয়াত কবুল করতে সে তৈরি হয়নি। সে বলতেছে ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আপনি যদি আমাকে কতল করে দেন, একজন লোকের খুন বাড়াইয়া দিলেন, আপনি তার রক্ত বাড়াইয়া দিলেন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি তো আপনাকে অনেক নাম দেব, কিন্তু আমি আপনার কথাকে কবুল করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় থাকতে দিলেন। একদিন পর আবার আসলেন, আবার তাকে দাওয়াত দিলেন। তার মধ্যে পরিবর্তন আসছে কিনা, এটা এখনো এই পরিমাণ পরিবর্তন, তার মধ্যে ভিতরে এই পরিমাণ হালাত পরিবর্তন আসে নাই, সে আগের কথাই বলতেছে ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আগের কথাই সে বলতেছে। তৃতীয় দিন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দাওয়াত দিলেন তাকে, সে আগের কথা আবার বলতেছে ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন, কবিতার আকারে সে বলতেছে এই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর তাকে ছেড়ে দিলেন।
এখন তার ভিতরে একটা পরিবর্তন আসলো। সে গেল, গোসল করলো, কাপড় পরলো, সাত কাপড় পরে মদিনা মুনাওয়ারাতে মসজিদের ভিতরে আসলো। আর এখানে আইসা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেটা মনে মুসলমান হয়ে গেল। ওই যে মাহলে থাকলো, ওই মাহলে থাকার দ্বারা তার ভিতরে ধীরে ধীরে একটা পরিবর্তন আসলো, যেটা একসময় প্রকাশ পাইল। আমি প্রথমে তার অবস্থাতে এরকম ভিতরে যদিও কিছু পয়দা হয়েছে, কিন্তু বাহিরের মাহলে গিয়ে এটার মোকাবিলা করার মতো ওই শক্তি তার ভিতরে আসে নাই। এখন তার ভিতরে সেই শক্তি এসে গেছে, এক কুয়াতে এসে গেছে। তো বলেন এইভাবে বন্ধু নিয়োগ দেওয়া আরো কেউ আসছে, সে এরকম ভাবে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারাতে আসছে, তরবারি ঝুলাইয়া আসছে, গলার মধ্যে তরবারি ঝুলাইয়া সেই মক্কা থেকে চলতে চলতে মদিনা আসছে। যখন মদিনায় ঢুকতেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আর তাকে ধরলেন, তার কলার ধরলেন, আর এই তরবারিটার দাগ চৌকা ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, বললেন যে ওমর, তাকে ছাড়ো। ওমর, তুমি কাছে আসো। কাছে আনলেন। ওমর, তুমি কেন আসছো? বলছে আমার এখানে আত্মীয় স্বজন অর্থাৎ এভাবে কয়েদি হয়েছে, তাদেরকে মুক্ত করার জন্য আমি আসছি, নেওয়ার জন্য আমি আসছি। বলছে ওমর, তুমি তরবারি কেন আসছো? তরবারি নিয়ে কেন আসছো? বলতেছে তরবারি আর কি করতে পারে? এই তরবারি তো দূরত্ব পয়দা করতেছে আমাদের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শোনো, ওই যে বাইতুল্লাহর গিলাফের পাশে বসা তুমি এবং সাফওয়ান ইবনে উমাইয়া তোমরা কি কথাটা বলতেছিলা? তুমি বলতেছিলা যদি আমার উপর ঋণ না থাকতো, আমার বাচ্চাদের চিন্তা না থাকতো, তাদের লালন পালনের চিন্তা না থাকতো, তাহলে তো আমি এই লোকটাকে কতল করে দিতাম। তাকে? আল্লাহ রাসূলকে। আর সাফওয়ান তোমার যাবতীয় দায় দায়িত্ব দিছে, আর তুমি আসছো আমাকে কতল করার জন্য। এই কথাগুলো যখন আল্লাহ রাসূল বললেন, তখন তার দিনের মধ্যে পরিবর্তন এসে গেল। তার তিনি সে বুঝতে পারলো যিনি তো আল্লাহ নবী, তো সে ইমান নিয়ে আসলো। তো বলেন যে এক একজন এক এক দিয়েতে, একরামা সে এক দিয়েতে আসতেছে, এরকম সুমামা ইবনে উসাল এক দিয়েতে আসতেছে, তোফাইল ইবনে আমর এক দিয়েতে, এক একজন এক এক দিয়েতে। একটু মদিনা মুনাওয়ারার মাহলটা এরকম, এখানে আসার পরে তারপরে সবাই একই নিয়তে আবার গেছে। फिर मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, नंबर दूसरी तब्दीली मजमूए की तब्दीली है। देखो बहुत बुनियादी बात है। जब आदमी माहौल में आता है तो माहौल में आकर फिर दीन की तरफ उसके अंदर पैदा होती है। वफ़्द सकीफ आए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास। ये वफ़्द सकीफ ताइफ वाले हैं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फतह मक्का के बाद ताइफ का मुहासरा किया। ताइफ का हिसार उठाकर अल्लाह के रसूल मदीना मुनव्वरा आ गए। अब पीछे ताइफ वाले फवाइद देख चुके हैं इस्लाम के, इस्लाम इलाकों के अंदर फैल चुका है, मक्का पता हो चुका है। अब ताइफ वाले आकर क्या कह रहे? जब इस्लाम तो कबूल करेंगे लेकिन नमाज नहीं पढ़ेंगे, रोजा नहीं रखेंगे, ज़कात अदा नहीं करेंगे। अल्लाह हमें माफ फरमाए। जैसे इस जमाने के बाद मुसलमान अपने मर्जी का इस्लाम चाहते हैं कि हमारा इस्लाम हो, लेकिन हमारी मर्जी का लिबास, हमारी मर्जी की नमाज, हमारी मर्जी की ज़कात, हमारी मर्जी के अखलाक, हमारी मर्जी के मामलात, हमारी मर्जी का माशरा, अपने मर्जी का दीन, ये वफ़्द सकीफ चाहते थे। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, इनके सख्त दिल लोगों का खेमा मस्जिद के अंदर लगवाओ, अरक़ लहुम कुलूबन, ताकि इनके दिलों को ये नरम कर दे। रिवायत के अल्फाज है अरक़ लहुम कुलूबन, इनके दिलों को क्या कर दे? नरम कर दे। बस मेरे मोहतरम दोस्तों समझो बात। हज़रत फरमाया करते थे मस्जिद के हल्के, ईमान के हल्के बिल्कुल ऐसे ही है जैसा मुर्गी का अंडा मुर्गी के पर के अंदर होता है। मुर्गी अंडा लेकर बैठी रहती है पर के अंदर, एक अंडा भी पर से बाहर निकल जाता है, ये अंडा सड़ जाता है, ये अंडा खराब हो जाता है। ये जो सड़ता है ये माहौल को सड़ा देता है। एक खराब अंडा अगर घर में टूट जाए पूरे माहौल के अंदर बदबू पैदा कर देता है। हज़रत फरमाया करते रहे, जब एक आदमी जाकर बैठ रहा है लोहार की दुकान पर, थोड़ी देर लोहार की दुकान पर बैठेगा, लोहे की बदबू कपड़े से आने लगेगी, अगरचे किसी लोहे को उसने हाथ नहीं लगाया। एक आदमी अफ्तार की दुकान पर जाकर बैठता है, किसी ईतर की शीशी को हाथ नहीं लगाता, ईतर बन रहा है, ईतर पक रहा है, ईतर तैयार हो रहा है, इसी तरह उसके कपड़ों से ईतर की खुशबू आने लगती है। बस इसी तरह जब रोजाना फरिश्तों के परों में आकर बैठेंगे तो फरिश्तों वाली
सिफात हमारे अंदर पैदा हो। और जो फरिश्तों की सिफात कुरान ने बयान की है वो की है ला यासून अल्लाह मा अमरहुम व यफअलून मा युमरून, कि फरिश्ते ज़र्रा बराबर भी अल्लाह के हुक्म की नाफरमानी नहीं करते, जो उन्हें हुक्म दिया जाता है वो फरिश्ते करते हैं। सिफत इताअत वो मस्जिद के माहौल से पैदा होती है, सिफत इस्यान वो मस्जिद के माहौल से निकल जाती है। বলেন যে এভাবে তায়েফের প্রতিনিধি দল ওয়াক্তে সাকিফ তারা যখন মদিনা মুনাওয়ারাতে আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাদের জন্য খিমা তৈরি করলেন। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কারগুজারি শোনাইলেন যে দেখো ইসলাম চতুর্দিকে ছড়ায় গেছে, অমুক এলাকার মানুষ দিনকে কবুল করছে, অমুক এলাকার মানুষ দিনকে কবুল করছে। এভাবে আল্লাহ রাসূল কারগুজারি শোনাইলেন। তো তারা তাদের দিল তো তৈরি হলো যে তারা ইসলাম কবুল করবে, কিন্তু তারা কিছু শর্ত লাগাই দিল যে ইসলাম তো কবুল করবো কিন্তু নামাজ পড়বো না, ইসলাম তো কবুল করবো কিন্তু যাকাত দিব না, ইসলাম তো কবুল করবো কিন্তু আল্লাহর রাস্তায় আমরা যাব না, এরকম আমরা রোজা রাখবো না, বিভিন্ন ধরনের শর্ত লাগাই দিল। তিনি বলেন যে এটা হলো নিজের মর্জি মোতাবেক ইসলাম। আজকালও দুনিয়াতে দেখা যায় কিছু লোক ইসলাম তো চায় কিন্তু নিজের মর্জি মোতাবেক চায়, যেরকম নামাজ পড়তে মন চায় ওরকম ওরকম করবো আমরা, আমার যেরকম নামাজ আমি পড়তে মন চায় আমার ওরকম পড়বো, এটা আমি ইসলাম চাই। বলে ইসলাম মর্জি মোতাবেক, এটা হলো ওই তাই ফলাদের সেই ইসলামের মতো, ওই বনু সকিবের ইসলামের মতো যে ইসলাম তো চাই কিন্তু আমার মর্জি মোতাবেক আমার মন মোতাবেক আমি চাই। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দাওয়াত দিলেন আর ওই মাহলের মধ্যে রাখলেন, ওই মাহলে থাকার দ্বারাও তখন তাদের দিলের মধ্যে পরিবর্তন আসলো। এই মাহলে থাকা এটা হলো কিরকম, ও যেরকম মুরগির ডিম মুরগির নিচে থাকে, মুরগি তার মধ্যে পা দিতে থাকে আর গরম করতে থাকে, তো যে ডিমগুলো তার ভিতরে থাকে তার পরের নিচে পাখার নিচে থাকে ওই ডিমগুলোতে বাচ্চা হয়। আর যেটা যে দুধটা বাইরে হওয়া যায় যার মধ্যে তার ওই তাপটা না লাগে সেটা নষ্ট হয়, সেটা নষ্ট হইয়া এত দুর্গন্ধ হয় পুরো মাহলকে নষ্ট করে দেয়। ওই একটার কারণে পুরো মাহল নষ্ট হয়, দুর্গন্ধ হয়ে যায়। তো বলেন যে এই মসজিদে থাকা, মসজিদের মধ্যে জমে থাকা এটা কিরকম, এটা হলো ফেরেশতাদের মাহলে থাকা, ফেরেশতাদের পরের নিচে থাকা। আর ফেরেশতাদের সিফাত কি, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহর হুকুমের নাফরমানি তারা করেন না, এটা হলো তাদের সিফাত। ওই ফেরেশতাদের সাথে থাকতে থাকতে ওই মানুষের মধ্যে এই সিফাত পয়দা হয়, ফেরেশতাওয়ালা সিফাত ওই মাহলের দ্বারাও তার মধ্যে আসে। 3 नंबर दूसरी चीज जो बड़ी तब्दीली आती है वो ये आती है कि मस्जिद से घरों का माहौल तब्दील होता है। देखो हमारी बात समझना अच्छी तरीके से, हज़रत फरमाया करते थे मस्जिदें बिजली ट्रांसफार्मर की तरह है। जैसे बिजली घर होते हैं, बिजली घर में बिजली होगी महल्ले में बिजली जाएगी, मस्जिदों में आमाल होंगे घरों में आमाल जाएंगे, मस्जिदें वीरान होंगी घर वीरान होंगे, मस्जिदें इल्म से खाली होंगी जिंदगियां इनसे खाली होती चली जाएगी। हज़रत मौलवी साहब बड़े एहतमाम के साथ फरमाया करते। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद नबवी से अहकामात चला करते थे और ये बाहर की जिंदगी को तब्दील किया करते थे, घरों के माहौल को तब्दील किया करते थे। अब रावी रिवायत के अंदर कहते हैं अब्दुल्लाह इब्न मसऊद रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हम बैठे हुए शराब निकाल रहे थे घर के अंदर, शराब पीने का माहौल बना हुआ था घर के अंदर। इतने में एक आदमी ने आकर ऐलान किया, ए लोगों शराब हराम हो गई। हमने ये नहीं देखा ऐलान करने वाला कौन है, जिसके हाथ में शराब का जो प्याला था उसने शराब का प्याला वहीं उलट दिया। अम्मा आयशा रज़ी अल्लाह तआला अन्हा रिवायत की रावी है कि जोहर की नमाज में पर्दे का हुक्म नाजिल हुआ, अभी आधा दिन गुजरा था, आधा दिन कि मैं पूरा मदीना मुनव्वरा अगले दिन फजर तक पर्दे के अंदर आ गया। ये देखो तो सही, यहाँ से हुक्म आ रहा है और वो फौरन पूरे महल्ले के अंदर जा रहा है, एक एक बात पूरे महल्ले के अंदर पहुंच रही है। इस तरह महल्ले का माहौल तब्दील हुआ करता था। বলেন যে মসজিদের মাহলের মধ্যে যখন আমল চলবে তো এটার পরিবর্তে এটার আসল নিজের ঘরগুলোর মধ্যে আসবে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতেন মসজিদের আমল কিরকম, এটা হলো ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, পাওয়ার হাউস গুলো আছে, বলে ওইখানে যখন পাওয়ার হাউসটা যখন চলতে থাকে, মেশিন চলতে থাকে, তখন
মানুষ ওই বিদ্যুৎ পায়, এটাকে ব্যবহার করে, আর এটা না চললে মানুষ ঘরে আলো পায় না। ঠিক মসজিদের যে আমলগুলা, মসজিদের আমলগুলো যখন চলতে থাকবে তখন ঘরে ওই আমলগুলো আসতে থাকবে, ওই নূর ঘরের মধ্যে আসতে থাকবে, ওই ঘরের মাহলের মধ্যে পরিবর্তন হতে থাকবে। তিনি বলেন যে মাহলের মধ্যে কেমন পরিবর্তন হবে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ শরাব পান করত, আগে সবাই শরাব পান করত, তো ওই শরাবের পেয়ালা হাতে, মদের কি গ্লাস হাতে পান করবে, এই অবস্থায় এলান হয়েছে মদ হারাম করা হয়েছে, শরাবকে হারাম করা হয়েছে, ওটাকে ওইখানে ঢেলে দিছে। অথচ এটা আজীবনের অভ্যাস, এটাকে আর পান করে নেই। মাহল এমন বলা বলছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জোহরের সময় পর্দার এলান হলো, তখন তো সবাই স্বাভাবিকভাবে সবাই চলতো, কিন্তু পর্দার যখন এলান হয়েছে তখন কি হলো, মানে যে ওই দিন ফজর পর্যন্ত দেখা গেল সমস্ত মা বোনরা সবাই পর্দার মধ্যে চলে আসছে। অর্থাৎ এই যে মসজিদের মধ্যে একটা মেহনত হয়েছে, ওই মেহনতের দ্বারা একটা মাহল তৈরি হয়েছে, যে হুকুম আসছে সাথে সাথে ওই হুকুমের উপর সবাই উঠে গেছে। फिर नंबर तीसरी चीज और बहुत बड़ी चीज जिसकी इस वक्त सबसे ज्यादा जरूरत है वो ये कि पूरा महल्ला ऐसा बन जाए जैसा मदीना मुनव्वरा था। ये हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मुबारक महल्ला था। यहाँ के बाजार मस्जिद के ताबे थे। उमर इब्न खत्ताब रज़ियल्लाहु ताला अन्हु का बनाया हुआ कानून था कि जो आदमी हमारी मस्जिद में आकर इल्म नहीं सीखेगा तिजारत का, वो हमारे बाजार में दुकान नहीं खोले। वो हमारे बाजार में क्या सूद है, क्या नापतोल में कमी करने का नुकसान है, गलत माल बेचने का क्या नुकसान है, बाजार का क्या माहौल है, ये हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम खुद जाकर देख रहे हैं। गेहूं की ढेरी लगी हुई है, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसमें हाथ दे दिया जाकर, ऊपर सूखा गेहूं था, नीचे गीला गेहूं था। फरमाया मन गश्शना फलैसा मिन्ना, जो हमें धोखा दे वो हम में से नहीं, जो हमें धोखा दे वो हम में से नहीं। अली इब्न अबी तालिब रज़ियल्लाहु ताला फरमाते थे हमारे बाजार हमारे मुसल्ले की तरह है, हमारे बाजार हमारी मस्जिद की तरह है। मेरे मोहतरम दोस्तों, इस तरह पूरा इलाका तब्दील हुआ करता था और एक एक लम्हा अहकामात मस्जिद से निकल कर वो कहाँ जाया करते थे। महल्ले की हर जिंदगी, हर शोबा जो था वो मस्जिद से ऐसा जुड़ा हुआ था। দ্বিতীয় জিনিস হলো যে মহল্লা বস্তির পরিবর্তন হওয়া, ওইখানে পরিবেশের মধ্যে পরিবর্তন আসা যাবে ওই মসজিদের মেহনতের দ্বারায়। মদিনার মহল্লাতে কিরকম পরিবর্তন আসছে? মদিনার মহল্লাতে এমন পরিবর্তন আসছে যে মদিনার বাজার সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ বলে দিয়েছেন, যে ব্যক্তি ব্যবসার এলেন, বেচা কিনার এলেন যে হাসিল না করবে, এখানে সে ব্যবসা করতে পারবে না। অর্থাৎ সবাই ওই ব্যবসার এলেনকে তারা হাসিল করে নিছে, আর এইভাবে তারা ব্যবসা করতেছে যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো ধোঁকা নাই, যেখানে কোনো মাপে কম দেওয়া নাই। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে গিয়ে আবার দেখতেছেন, চেক করতেছেন। ওই যে গম রাখা আছে ভিতরে হাত ঢুকেছেন, ভিতরে হাত ঢুকে দেখলেন ভিতরে একটু ভিজা ভিজা পাওয়া যাইতেছে। তো আল্লাহ রাসূল কি বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিবে সে আমাদের অন্তর্ভুক্ত না। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো সতর্ক করলেন। তো মদিনার মাহলকে এরকম বানানো হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমাদের বাজার আমাদের মসজিদের মতো, আমাদের বাজার হলো আমাদের কি মুসলমানের মতো, আমাদের মসজিদের মতো। অর্থাৎ বাজারের অবস্থা এরকম হবে যেরকম মসজিদের মধ্যে। তো মসজিদের মেহনতটা দ্বারায় বাজারের মাহলের মধ্যে, ওই মহল্লার মধ্যে পরিবর্তন আসছে। फिर बस मेरे मोहतरम दोस्तों, ये तीन आमाल हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक मस्जिद में मिलते हैं और हजरात सहाबा रज़ियल्लाहु अजमाइन का जो सहाबा पर गश्त हुआ करता था वो इन्हीं तीन कामों के लिए हुआ करता था। हजरात सहाबा रज़ियल्लाहु अजमाइन जो सहाबा को उठाकर मस्जिद लेकर आया करते थे वो इन तीन काम के वास्ते लेकर आएगा। हम हसर के साथ नहीं कहते कि सिर्फ ये तीन ही काम है करने की, इसके अलावा और कोई काम नहीं, और भी काम थे, लेकिन ये तीन काम वाज़ेह तौर पर नजर आते हैं।
سب سے پہلی چیز مسجد کے اندر نماز ہوا کرتی تھی. نمبر دوسری چیز مسجد کے اندر ایمان کے حلقے لگا کرتے تھے. نمبر تیسری چیز مسجد کے اندر علم کے حلقے لگا کرتے تھے. حضرات صحابہ جو صحابہ پر گشت کیا کرتے تھے، یعنی مسلمان جو مسلمان پر گشت کر رہا تھا وہ ان تین کام کے لیے کر رہا تھا، ان سے ملاقات کر رہا تھا. یہ جا کر ملاقات چل رہی ہے. ایک ایک آدمی کو اٹھا کر لے کر آ رہے ہیں بلال رضی اللہ تعالیٰ نماز کے واسطے الصلاح الصلاح کہہ کر. علم کے حلقوں کے واسطے خود حضور اکرم صلی اللہ علیہ وسلم جا کر گشت کر رہے ہیں. خود اللہ کے رسول صلی اللہ علیہ وسلم علم کے حلقوں کے واسطے جا کر گشت کر رہے ہیں. صفہ والے کہتے ہیں ہم صفہ کے اوپر بیٹھے ہوئے تھے، حضور اکرم صلی اللہ علیہ وسلم ہمارے پاس تشریف لائے اور آ کر فرمایا تم میں سے ایک آدمی صبح اٹھ کر بطحان کے بازار میں چلا جائے اور ایک موٹی تازی اونٹنی وہاں سے لے کر آ جائے بغیر کسی زیادتی کے، بغیر کسی ظلم کے. کیسا محسوس کرتے ہو تم اسے؟ فرمایا رسول اللہ اس بات کو تو ہم میں سے ہر ایک پسند کرے گا. صبح اٹھ کر بطحان کے بازار میں جائے اور ایک اونٹنی اٹھا کر لے کر آ جائے، اسے کون پسند نہیں کرے گا؟ فرمایا تمہارا صبح اٹھ کر مسجد آ جانا اور قرآن کی ایک آیت سیکھنا ایک اونٹنی کے برابر ہے، 2 آیتیں سیکھنا 2 اونٹنی کے برابر ہے، 3 آیتیں سیکھنا 3 اونٹنی کے برابر ہے. جتنی آیتیں سیکھو گے اتنی اونٹیاں ملے گی. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم مکتب کے لیے، قرآن کے حلقے کے لیے، قرآن کو سیکھنے کے لیے صفہ والوں پر گشت کرتے. ابو ہریرہ رضی اللہ تعالیٰ بازار والوں پر گشت کر کر کہہ رہے یا اہل السوق ما اعجزکم، اے بازار والوں تمہیں کس چیز نے عاجز کر دیا؟ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی میراث مسجد میں تقسیم ہو رہی، تم یہاں بازار کے اندر کھڑے رہے بازار میں انتظار میں، یہاں تک کہ لوگ مسجد گئے. مسجد سے بعد اے ابو ہریرہ کچھ بھی تقسیم نہیں ہو رہا. ارے تم نے مسجد میں کسی کو نہیں دیکھا؟ نہیں، بعض لوگ قرآن کے حلقے لگائے ہوئے بیٹھے تھے، حلال حرام کے تذکرے چل رہے تھے، سیکھنے سکھانے کا ماحول بنا ہوا تھا. فرمایا ذاک میراث النبی صلی اللہ علیہ وسلم، ارے یہی تو اللہ کے رسول کی میراث. میرے محترم دوستو ان باتوں کو اچھی طریقے سے سمجھیے. ایمان کے حلقے مسجد کے اندر لگا کرتے رہے. حضرات صحابہ رضی اللہ اجمعین اپنے ایمان میں کمال پیدا کرنے کے واسطے مسجد کے اندر لا کر ایمان کے حلقے اجلس بنا نؤمن ساعتن تعالوا بنا نؤمن ساعتن قم بنا نؤمن ساعتن. یہ معاذ ابن جبل رضی اللہ تعالیٰ عنہ، عبداللہ ابن رواحہ رضی اللہ تعالیٰ عنہ ایک ایک کا ہاتھ پکڑ کر کہہ رہے. عمر ابن خطاب رضی اللہ تعالیٰ عنہ ایک ایک آدمی کا ہاتھ پکڑ کر بیٹھ جاتے اور یہ کہتے یہ ایمان کے حلقے میں اس واسطے لگاتا ہوں کئی نزداد ایمانا، تاکہ ہمارے ایمان کے اندر اضافہ ہو جائے. بس میرے محترم دوستو ان باتوں کو سمجھنا پڑے گا. اب چل پھر کر بازار میں ہم ایسا ماحول قائم کریں کہ ایک ایک برے سے برے حال مسلمان کے پاس خود چل کر جائے اور جا کر اسے ماحول میں لانے کی کوشش کریں. এই কাজগুলোর জন্য মদিনা মুনাওয়ারাতে গাছ চলত। এক একজনের কাছে যাওয়া হতো, তাদেরকে মসজিদে আনা হতো, মসজিদে তাদেরকে 3টা আমলের জন্য ওভাবে আনা হতো। বলেন যে এই আমল ছাড়াও আরো আমল ছিল, বাকি এই 3টা আমল খুব নজরে যেটা আসে, এখনো তারা আসতো, এখানে নামাজ আদায় করতেন, তারা ইমামি মজলিস কায়েম করতেন, আবার উর্দু মজলিস কায়েম করতেন। এই 3টা আমলের জন্য বিশেষভাবে যেটা নজরে খুব পড়ে, তারা আসতো বা এই আমলগুলোকে করতেন মসজিদের মধ্যে, এই আমলগুলো চলতে থাকতো। বলেন যে এটার জন্য মুসলমান একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে গাস্ট করতেন। মুসলমানের কাছে গাস্ট করা এটা তাদের মধ্যে সাহাবাদের মধ্যে পাওয়া যায়। এক মুসলমান আরেক মুসলমানের কাছে গাস্ট করতেছেন আর তাকে নিয়ে আসতেছেন মসজিদে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গাস্ট করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আসলেন আর এই যে আসহাবে সুফা যারা তাদের কাছে নিজে গেলেন আর গিয়ে বলতেছেন আমি তোমাদের মধ্যে কেউ এটা পছন্দ করে না যে বোথান অথবা আর্থিক বাজারে যাবো আর মোটা তাজা উঠনি নিয়ে আসবো আর এর মধ্যে কোনো জিয়াদাতি কোনো জুলুম কোনো অন্যায় ছাড়া হালাল তরিকা সেই তরিকায় এটার মালিক হয়ে যাবে। বলতেছে কেউ তাকে না পছন্দ করে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো তাই আমাদের পছন্দ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে মসজিদে এসে একটা আওয়াজ শিক্ষা করা একটা উঠনির চেয়ে উত্তম, 2টা আওয়াজ শিক্ষা করা 2টা উঠনি পাওয়ার চেয়ে উত্তম, 3টা আওয়াজ শিক্ষা করা 3টা উঠনি পাওয়ার চেয়ে উত্তম। এরকম যত আওয়াজ তত উঠনি থেকে উত্তম। এখানে দেখেন আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গাছতে আসছেন আর তাদেরকে ওই মক্তব কায়েম করার জন্য তদবির দিতেছেন। অর্থাৎ এই যে আল্লাহর কালাম শিখানো, আল্লাহর কালাম শিখা, এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহিত করতেছেন। আল্লাহ রাসূল তাদেরকে এভাবে তরগিব দিতেছেন। বলে সাহাবায়ে কেরাম তারা একে অপরের কাছে গাছ করতেন। বলে আসো ভাই, আসো ভাই, বসো ভাই, চলো ভাই, উঠো ভাই, এরকম বিভিন্ন ভাবে যে চলো আমরা কিছুক্ষণ আল্লাহর উপর ঈমান আনি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছ করতেছেন, অন্য সাহাবীর হাত ধরতেছেন, অর্থাৎ মুসলমান আরেক মুসলমানকে গাছ করতেছেন, অন্য সাহাবীর হাত ধরতেছেন আর তাকে নিয়ে আসতেছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যকে গাছ করতেছেন, আবার কি বলতেছেন, লিকাই নাজদাদু ঈমানান, মানে এই যে আমরা যে ঈমানের কথা বলবো, আল্লাহর কথা ইয়াদ করবো, এর দ্বারা আমাদের ঈমান বেড়ে যাবে। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছ করতেছেন। এরকম তাদের মধ্যে ওই গাছ পাওয়া যায়, একে অপরের কাছে গাছ করা আর মসজিদের মধ্যে নিয়ে আসা আর ওই আমলগুলোকে জিন্দা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বাজারে গিয়ে গাছ করতেছেন। বলে কোন জিনিস তোমাদেরকে আজিজ করে দিছে? মা আজাযাকুম, যে কোন জিনিস তোমাদেরকে আজিজ করে দিল? বলে হে আবু হুরায়রা কিসের থেকে? বলে আল্লাহ রাসূলের মিরাজ মসজিদে বন্টন হইতেছে, আর তোমরা এখানে বসে আছো। তো সবাই আসলো, আইসা তারা কিছু দেখতেছে না। ওই মিরাজ যেটা বাহ্যিক নজরে না দেখে আবার ঘুরে গেছে। আবু হুরায়রা, আর আপনি বললেন মিরাজ বন্টন হইতেছে, আমরা তো কিছু পাইলাম না। বলে কি হইতেছে? বলে কেউ তো নামাজ পড়তেছে, কেউ তালিমের হালকা আছে, কেউ জিকির করতেছে। বলে এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। তো এইভাবে সাহাবায়ে কেরাম বলে মুসলমানের কাছে গাছ করতেছে আর মসজিদে আনতেছে। তো মুসলমানের কাছে গাছ করা এটা তাদের জিন্দগিতে ঘুরে পাওয়া যায়। फिर मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अब चल फिर कर दावत का माहौल हमें इसके लिए कायम करना है। हर आदमी के पास जाना है दावत को लेकर। ये जहन से निकाल दीजिए ये मेरे ख्याल का आदमी है, ये तुम्हारे ख्याल का आदमी है, ये मेरे जहन का आदमी है, ये तुम्हारे जहन का आदमी है, ये मेरी पार्टी का आदमी है, ये तुम्हारी पार्टी का आदमी है। ना मेरे मोहतरम दोस्तों, जिस आदमी ने कलमा पढ़ा हुआ है वो हमारा भाई है, और किसी को भी दावत देने से हरगिज मत छोड़ो। कोई हमें दरवाजे से धक्के दे रहा है, कोई हमें गुमराह कह रहा है, कोई हमें बुरा भला कह रहा है, कोई हमारे मुंह पे दरवाजे को बंद कर रहा है, कोई हमें बाहर निकाल रहा है अपने पास से, कोई हमारी बात सुनना नहीं चाहता है। अब शिकवा नहीं होना चाहिए, बल्कि अल्लाह का शुक्र अदा करवा दो। 2 रकात नमाज पढ़ो, ए अल्लाह तेरा शुक्र है। लोग वजीरों के मजे लेना चाहते हैं, लोग मालदारों के मजे लेना चाहते हैं, लोग उम्दा खानों के मजे लेना चाहते हैं। तो इन गुनाहों के साथ, इन कमजोरियों के साथ हमें अंबिया अलैहिस्सलातु वस्सलाम वाले मजों से गुजार रहा है। इससे बढ़कर और क्या चीज होगी जिंदगी के बाद? सोचे तो सही जरा मेरे मुहतरम दोस्तों। हमारे हज़रत फरमाते हैं इंसान दावत 2 वजह से छोड़ता है इसे। एक वजह ये बनती है दावत की छोड़ने की कि सामने वाले का मकाम इतना कम समझता है कि मैं क्या जाकर उसे दावत दूं। नंबर दूसरी वजह ये होती है दावत के छोड़ने की कि सामने वाले का मकाम इतना ज्यादा समझता है कि मैं कैसे जाकर उसे दावत दूं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम किसी का मकाम इससे कम नहीं समझा करते थे, खुद जाकर उसे दावत न दे। ये रावी रिवायत के अंदर कह रहे हैं, ये रावी कहाँ कह रहे हैं? रिवायत के अंदर खुद चलकर जाते जहाँ हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम दावत देने के लिए एक तरफ चोरों वाला रास्ता इख्तियार कर रहे हैं और चोरों को खुद जाकर दावत दे रहे हैं। कौन हो तुम दोनों? हम दोनों मुहैमान हैं। बल अंतुम मुकरमान, तुम जिल्लत वाले नहीं हो, तुम इज्जत वाले हो। अल्लाह के रसूल चोरों को समझा रहे। वही दूसरी तरफ बादशाहों को खुद के जरिए दावत दे रहे और जमात को दावत देने के लिए साथ में भेज रहे। मकूकस को खत लिखा है, कैसर को खत लिखा है, किसरा को खत लिखा है, शाह नज्जाशी को खत लिखा है, रुस्तम को खत लिखा है। ये सारे खुतूत हज़रात सहाबा रज़ियल्लाहु अजमईन जमातों के साथ भिजा कर दावत दे रहे हैं। इस वास्ते मेरे मुहतरम दोस्तों, अपने आप को सबसे ज्यादा जो हमें थकाना है, चाहे अपने मकाम पर हो चाहे अल्लाह के रास्ते में निकले हुए हो, इंफिरादी दावत में अपने आप को सबसे ज्यादा लगाओ। देखो ये इस वक्त हिफाजत का सबसे मजबूत जरिया है कि हम सुबह से लेकर शाम तक एक एक आदमी का हाथ पकड़कर उसे नमाज की तरफ बुला रहे, उसे कलमे की तरफ बुला रहे, उसे अमाल की तरफ बुला रहे। इस सुबह से लेकर शाम तक अपने आप को हिफाजत करने का सबसे बुनियादी रास्ता है। इंफिरादी दावत का
खूब एहतमाम होना चाहिए, ऐसा एहतमाम जैसा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम क्या एहतमाम था। বলেন যে সাহাবায়ে কেরাম ওনারা তো খুব ইনফিরাদি দাওয়াত দিতেন, ইনফিরাদি দাওয়াত, এক একজনের কাছে যাওয়া, এক একজনকে বোঝানো, এক একজনকে দাওয়াত দেওয়া। বলে আমরা ওরকম খুব ইনফিরাদি দাওয়াত দিব, মানুষকে ইনফিরাদি দাওয়াত দিব। ওই দাওয়াত থেকে মানুষ মানুষ কেন পিছিয়ে হাঁটে, মানুষ কেন পিছিয়ে হাঁটে? বলে মানুষ পিছিয়ে হাঁটে এই জন্য অনেক সময় যাকে দাওয়াত দেওয়া হবে, যাকে দাওয়াত দেওয়ার নিয়োগ করতেছে তাকে নিজের থেকে ছোট দরজার মনে করে, একে কি আমি দাওয়াত দিব। আবার কখনো নিজের অনেক বড় মনে করে, মানে এই তো অনেক বড়, আমরা তাকে কিভাবে দাওয়াত দিব। এগুলো মানুষের পিছু হাঁটার, দাওয়াত থেকে পিছপা হওয়ার এগুলো কারণ হয়। বলে সাহাবায়ে কেরাম তারা দাওয়াত দিতেন, মানুষকে কি বলতো এগুলো কোনো পরোয়া তারা করতেন না, দাওয়াত দিতেন। বলে আমরা দাওয়াত দিব। বলে কেউ কেউ কি করতেছে, ধাক্কা দিতেছে, কেউ কথা শুনতেছে না, আবার কেউ গুমরা বলতেছে, এক একজনে এক এক কথা বলতেছে, কথা নেওয়ার জন্য তৈরি হইতেছে না। তাহলে এই যে অবস্থাগুলো আসতেছে, এই অবস্থাগুলোতে দাওয়াত থেকে পিছপা হওয়া তো কথাও আসে না, বরং 2 রাকাত নামাজ পড়া দরকার, শুক্রিয়ার 2 রাকাত নামাজ পড়া, সালাতে শুকর পড়া। আল্লাহ আরে কেউ তো মালের মজা খুব নিতে আছে, খুব মাল হাসিল করে মজা নিতেছে, আবার কেউ মন্ত্রিত্ব হাসিল করে মজা নিতেছে, কেউ দুনিয়ার বিভিন্ন মজা নিয়ে তারা ব্যস্ত আছে। আয় আল্লাহ তুমি তো আমাদেরকে নবীওয়ালা মজা দান করছো। অর্থাৎ এই যে অবস্থাগুলা, এটার ভিতরে কি আছে, নবীওয়ালা মজা আছে। অর্থাৎ এই যে কেউ গোমরা বলতেছে, কেউ এটা বলতেছে, বলে তুমি তো আমাদেরকে নবীওয়ালা মজা দান করছো। মানে এই জন্য তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের কাছে যাওয়া, তাদেরকে বারে বারে বোঝানো, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। ওই দাওয়াত, ইনফিরাদি দাওয়াত, এটা তো সবার কাছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছেন, তো জিজ্ঞেস করতেছেন বলে এই পথ কোন পথ? এই পথটা তো সরল পথ, কিন্তু এই তো ডাকাত আছে। বলে হ্যাঁ ওই পথে চলো। ওই ডাকাতদের সাথে আল্লাহ রাসূলের দেখা হলো। আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াত দিলেন, বলতেছেন তোমরা কারা? বলে নাহনুল মুআমান। আল্লাহ রাসূল বলতেছেন আনতুল মুকরামান, তারা নিজেদেরকে নিকৃষ্ট বলতেছে, অবমানিত বলতেছে। আল্লাহ রাসূল ডাকাতদেরকে বলতেছে তোমরা সম্মানিত, তোমরা সম্মানিত। ওই ডাকাতদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে, তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাসূলের দাওয়াত কাউসারের কাছে, আল্লাহ রাসূলের দাওয়াত কিসরার কাছে, আল্লাহ রাসূলের দাওয়াত ওই মিশরের মুকাদ্দাসের কাছে, আল্লাহ রাসূলের দাওয়াত ওই মালিকে গাসসানের কাছে, আল্লাহ রাসূলের দাওয়াত ওই হাবশার নজ্জাশীর কাছে, সবার কাছে আল্লাহ রাসূলের দাওয়াত পৌঁছতেছে, চিঠি পাঠাইতেছেন, জবাব পাঠাইতেছেন। সাহাবায়ে কেরাম ওই চিঠি নিয়ে গেছেন আর তাদেরকে দাওয়াত দিচ্ছেন। অর্থাৎ সাধারণ থেকে সাধারণ লোক, তাদেরকেও দাওয়াত দিতেছেন, নিজের থেকে দমন করতেছেন না, আর উঁচা থেকে উঁচা লোক তাদেরকেও দাওয়াত দিতেছেন। ওইখানেও কোনো ঘাবড়াইতেছেন না, সব জায়গায় দাওয়াতের মেহনত চলতেছে। ওই দাওয়াত আমরা এইভাবে সব জায়গায় চালাবো। बस ये इनफिरादी दावत हमारे लिए खिजा का काम देने लगे। देखो इस बात को दिल के ऊपर ले लो अच्छी तरह। हमारे जो फरमाते हैं जब तक दावत और इबादत इंसान को खिजा का काम न देने लगे उस वक्त तक जिस्म में छुपा हुआ कांटा सा महसूस होती है। किसी के जिस्म में कांटा छुप जाए, फांस छुप जाए तो उसे चैन नहीं आता। बीवी के साथ बैठा हुआ है, सोने के वास्ते लेटा हुआ है, खाना खा रहा है, हर जगह ये छुपा हुआ कांटा परेशान करता रहेगा। नहीं, ये कांटा न बने बल्कि ये आंखों की ठंडक बन जाए, ये जिस्म के लिए राहत बन जाए। इतना इस जिस्म को दावत का हम आदी बना ले। एक बेकरारी बेचैनी सी पैदा हो रही है अंदर ही अंदर। क्या वजह है क्यों बेकरारी बेचैनी पैदा हो रही है? भाई मैंने आज सुबह से किसी को अल्लाह की तरफ नहीं बुलाया, आज सुबह से मैंने अल्लाह की बड़ाई को नहीं बोला, आज मैंने सुबह से अल्लाह की किबरियाई को नहीं बोला, आज मेरी फला नमाज छूट गई। जिस तरह इंसान किसी खाने का आदी होता है, पान का जो आदी होता है, उसे पान वक्त पे न मिले सर में दर्द हो जाता है। चाय का एक आदमी आदी है, चाय वक्त पे न मिले तबियत के अंदर बोझपन पैदा हो जाता है। मेरे मोहतरम दोस्तों बात तो समझो हमारे अच्छी तरीके से। ये चीज ऐसा है, इंसान जिस चीज का इसको आदी बना ले वही चीज का आदी बन जाता है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ऐसा अपने आप को दावत के अंदर सगाया करते थे। ये हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत है जिसे अल्लाह तबारक व तआला फरमा रहे हैं
لعلک باخع نفسک الا یکونوا مؤمنین، یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی دعوت ہے، اور دوسری طرف یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی عبادت ہے، جسے اللہ جل جلالہ عما نوالہ فرما رہے ما انزلنا علیک القرآن لتشقى، ایسی عبادت ہوا کرتی تھی کہ پیروں کے اوپر ورم آ جایا کرتا تھا، اور ایسی دعوت ہوا کرتی تھی کہ پیروں سے خون بہ جایا کرتا تھا۔ محترم মুস্তাফিজুর বলে দায়ী দাওয়াত দিবে, এই দাওয়াতের দ্বারা তার নিজের ইমানের হেফাজত হবে, তার দিনের হেফাজত হবে। বলে এই দাওয়াতের এমন মেজাজ হইতে হবে, এই দাওয়াতের প্রতি এমন আগ্রহ আর শখ হইতে হবে, যেরকম মানুষের গেজা, মানুষের খাদ্য, ওইটার প্রতি যেরকম আগ্রহ, দাওয়াতের প্রতি এরকম আগ্রহ হওয়া চাই, যেটা হুজুর মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন। বলে দাওয়াত তোমার শরীরের ভিতরে ঢুকা কাঁটার মতো না হয়। শরীরের ভিতরে একটু কাঁটা ঢুকছে তো অশান্তি, বিবির কাছে বসা ওইখানে অশান্তি, শুতে গেছে ওইখানে অশান্তি, কোনো মজলিসে গেছে ওইখানে অশান্তি, ওই যে ভিতরে একটু কাঁটা ঢুকছে এটা তাকে পরিশোধ করতেছে। বলে দাওয়াত তো এরকম না হওয়া চাই, বরং তো দাওয়াত তো তার মেজাজের মধ্যে আসা চাই, তার গেজার মতো হওয়া চাই। হ্যাঁ, আমি আজকে সকালে আমি দাওয়াত দিতে পারলাম না, আমি আল্লাহর বরকতের কথা বলতে পারলাম না, হ্যাঁ আজকে আমার নামাজ ছুটে গেল, আজকে আমার এই আমল ছুটে গেল, মানে এই একটা বেচাইনি, একটা পরেশানি যে আমি দাওয়াত দিতে পারলাম না, আমি আল্লাহর বরকতের কথা বলতে পারলাম না। মানে এটা ভিতরের মধ্যে যখন থাকবে তখন সে দাওয়াত দিতে পারবে। মানে একটা অস্থিরতা তার মধ্যে কাজ করবে দাওয়াত দেওয়ার জন্য। মানে মানুষকে সে দাওয়াত দিবে আর সে স্বাদ পাবে, মজা পাবে। ওই দাওয়াতের মধ্যেই তার মজা, আর ওই দাওয়াতের মধ্যে তার কি হবে, ভিতরে তাজগি পয়দা হবে। বলে দাওয়াতকে এরকম মানাইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীজির অবস্থার উপর রহম করতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে মানুষ ঈমান কবুল করতেছে না, এই কারণে মনে হয় পরেশান হওয়া, আপনি নিজেকে হালাক করে দিবেন, নিজের জানকে আপনি ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা নবীর উপর রহম করা বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই নবীজি আল্লাহ আপনার উপর কোরআন এই জন্য নাযিল করেন নাই যে আপনার জিন্দগিটা কঠিন হয়ে যাবে, মানে এটার জন্য না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম দাওয়াত দিতেন, আবার আল্লাহর ইবাদতের মধ্যে এরকম মুশগুল হতেন যে কদম মুবারক ফুলে যেত, কদম মুবারকে পানি এসে যেত, কদম মুবারক কখনো ফেটে যেত, এরকম এক অবস্থা আল্লাহ রাসূলের মধ্যে পয়দা হতো, এক কৈফিয়ত, একটা অবস্থা পয়দা হতো। بس میرے محترم دوستو، حضرت مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ کے بڑا ہی قیمتی ملفوظ ہے، یوں فرمایا کرتے تھے، بات کا کان میں ڈال دینا صرف دعوت نہیں ہے، بلکہ اللہ سے دل میں اتروانا دعوت ہے۔ اللہ سے دل میں، اب تو مشین کے اوپر بات ڈال کے بے فکر ہو جاتا ہے، حضرت کیا فرما رہے ہیں، کان میں بھی بات ڈال دینا کافی نہیں ہے، بلکہ اللہ سے دل میں بات کا اتروانا یہ دعوت ہے۔ اب اس کے واسطے ہمیں لوگوں کو اٹھا کر اپنے ماحول کے اندر لے کر آنا ہوگا۔ پورا یقین ہونا چاہیے اس بات کا، جس کے قدم ہم نے مسجد کی طرف اٹھوا دیے اسے اللہ کی رحمت کے حوالے کر دیا۔ من اتانی ماشیا اتیتہ ہرولۃ، آج ہم اپنے یار دوستوں کو چھوڑ کر مسجد آنے کو تیار نہیں ہے، آج ہم اپنے گھر چھوڑ کر مسجد آنے کو تیار نہیں ہے، آج ہم دوستوں کی مجلس چھوڑ کر مسجد آنے کو تیار نہیں ہے، دکان چھوڑ کر مسجد آنے کو تیار نہیں ہے۔ علی بن ابی طالب رضی اللہ تعالیٰ عنہ کا قول ملا علی قاری نے مرقات میں نقل کیا ہے، لو خیرت بین الجنت والمسجد لاخترت المسجد، اگر مجھے اختیار دیا جائے، اے علی تم جنت کو اختیار کرو گے یا مسجد کو اختیار کرو گے، تو میں جنت کے مقابلے میں مسجد کو اختیار کر لوں گا۔ ملا علی قاری آگے چل کر لکھتے ہیں یہ اس واسطے ہے تاکہ وہ اعمال مسجد کے اندر ہو رہے ہیں جو مستقل اللہ کے قرب کا ذریعہ بن رہے ہیں۔ بس میرے محترم دوستو، اب اس طرح ہمیں قربانی دے کر لوگوں کو اٹھا کر مسجد کے اندر لے کر آنا ہے۔ پھر یہ تین کام ہماری مسجد کے اندر ہوں گے، یہ ہماری مسجد کی آبادی ہے، اچھی طریقے سے سمجھ لیجئے۔ سب سے پہلا کام آنے والوں کا استقبال،
नंबर दूसरा काम आने वालों को दावत देना, नंबर तीसरा काम आने वालों को इल्म के हलकों में लगाना। ये दावत, तालीम, इस्तकबाल का मुबारक अमल हमारी हर बांग्लादेश की मस्जिद के अंदर शुरू हो जाए। जो भी आ रहा है उसे हम इस्तकबाल कर रहे हैं। दरवाजे के ऊपर आदमी खड़े हुए हैं, कपड़ा लेकर खड़े हुए हैं, लुंगी लेकर खड़े हुए हैं, पानी लेकर खड़े हुए हैं। एक आदमी आकर कहता है मेरा जिस्म नापाक है, आप उसे गुस्ल करा दीजिए। एक आदमी आकर कहता है मेरे कपड़े नापाक हैं, आप उसे अपना कपड़ा पहना दीजिए। एक आदमी आकर कहता है मुझे वजू करना नहीं आता, आप उसे वजू करना सिखा दीजिए। मेरे मोहतरम दोस्तों, समझो इस बात को, कोई आदमी भी अल्लाह के दरवाजे से वापस न जाए। हदीस शरीफ के अंदर आता है जो आदमी सुबह शाम मस्जिद आता है, अल्लाह तबारक व तआला उसकी मेहमानी का इंतजाम करते हैं। अरे जब हम नहीं चाहते हमारा मेहमान हमारे दरवाजे से वापस चला जाए, फिर अल्लाह तबारक व तआला के घर से आने वाले मेहमान को हम कैसे वापस जाने दें? बस मेरे मोहतरम दोस्तों, इस तरह पूरी कोशिश होनी चाहिए। हदीस शरीफ के अंदर आता है कयामत के दिन बाज लोग नूर के मिंबर के ऊपर होंगे, चौधरी चांद की तरह उनके चेहरे चमक रहे होंगे। न वो अंबिया में से होंगे, न वो शुहदा में से होंगे। हजरत सहाबा रज़ी अल्लाह मजमईन हैरान हो गए, या रसूलल्लाह कौन लोग होंगे ये? फरमाए वो लोग होंगे जो अल्लाह की नजर में बंदों को महबूब बनाते हो, बंदों की नजर में अल्लाह को महबूब बनाते हो, बंदों का ताल्लुक अल्लाह से पैदा करवाते हो, अल्लाह का ताल्लुक बंदों से पैदा करवाते हो। ये हमारी मस्जिद की आबादी और एक एक ईमान वाले को लाकर, एक एक मुसलमान को लाकर ये अल्लाह से मिलवाना, ये इसका खुलासा है। কথা বলতেন যে মানুষের কানে কথা পৌঁছে দেওয়া এটার নাম দাওয়াত না, শুধু কানে কথা পৌঁছে দেওয়া এটার নাম দাওয়াত না। দাওয়াত তো হলো যে আল্লাহর পক্ষ থেকে কথাটাকে তার দিল পর্যন্ত পৌঁছানো, কথাটা দিলের মধ্যে পৌঁছে। যে আল্লাহ তাআলা কি বলেন, কোন ব্যক্তি যদি মানাতানি এমসি আতাইতু হারওয়ালাতান, যে কোন ব্যক্তি যদি হাইটা আমার দিকে আসে তাহলে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। হ্যাঁ, তো তার দিলের মধ্যে জিনিসটা যেন ঢোকে, বলে এটা হলো দাওয়াত। বলে এখন মানুষের অবস্থা হলো কি, যে দোস্তের মজলিসে বসা আছে, ওইখান থেকে মসজিদে আসতে তৈয়ার না। হ্যাঁ, বিড়ি বাচ্চার কাছে বসা আছে, ওইখান থেকে মসজিদে আসতে তৈয়ার না। বাজারে বসা আছে, ওইখান থেকে মসজিদে আসতে তৈয়ার না। এরকম দুনিয়ার কোন জরুরত আছে, ওইখান থেকে মসজিদে আসতে তৈয়ার না। ওই লোকগুলোকে দাওয়াত দিয়ে মসজিদে আনা, আল্লাহর ঘরে নিয়ে আসা। আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, ওইখানে তাকে নিয়ে আসা, সে আল্লাহর মেহমান হয়ে যাবে। এইখানে আসলে কি আমল করা হবে? ভেতরে আসলে তাকে ইস্তেকবাল করা হবে। তাকে ইস্তেকবাল, ওই যে দাওয়াত, তালিম, ইস্তেকবাল, যেটা তিনটা আমল বলা হয়, ও তাকে ইস্তেকবাল করা হবে। কেউ বলবে হুজুর আমার তো কাপড় নাপাক। আচ্ছা ঠিক আছে, ইস্তেকবালওয়ালার কাছে কাপড় আছে, লুঙ্গি আছে, ভাই নাও এটা পরো, এটা পুরো তুমি আসো। হ্যাঁ, বলে আমার তো শরীর নাপাক, আসো ভাই, তুমি আসো, তুমি উজু করে নাও, গোসল করে নাও, আসো। মানে তৈরি করে তাকে নিয়ে আসা, তাকে মসজিদের মাহলে বসাবো, তালিমের মাহলে তাকে বসাবো। এইভাবে দাওয়াত দিয়ে তাকে মসজিদে আনা, মসজিদের মাহলের মধ্যে নিয়ে আসা। বলেন যে তাকে মসজিদের মাহলে নিয়ে আসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেন যে মসজিদের মাহলটা কত দামি, মসজিদটা তার নিকটে কত প্রিয়। তিনি বলেন যে আমাকে যদি আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, যে তুমি কি জান্নাত চাও নাকি মসজিদ চাও, বলে আমি তো মসজিদে যাওয়াকে পছন্দ করবো, মসজিদকে আমি চাবো। মানে এটা এত এক সাহায্য, এক মজা তিনি লাভ করছেন। বলে যে মসজিদে আসা এটা বহুত বড় জিনিস। মানে কোন ব্যক্তি যদি সকাল বিকাল মসজিদে আসে, আল্লাহ তাআলা জান্নাতে সকাল বিকাল তার মেহমানদারির ব্যবস্থা করবেন। হ্যাঁ, আল্লাহর কাছে মাহবুব কে হয়, প্রিয় কে হয়? যে বান্দাকে আল্লাহর মাহবুব বানানোর চেষ্টা করে, আর আল্লাহ তাআলাকে বান্দার মাহবুব বানানোর চেষ্টা করে, তো সে আল্লাহর কাছে অনেক মাহবুব হয়, অনেক প্রিয় বান্দা হয়। এই জন্য মানুষদেরকে এভাবে মসজিদে নিয়ে আসা, দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে মাহলে নিয়ে আসা, এটা হলো আমাদের কাজ। এভাবে আমরা মেহনত করবো।
پھر میرے محترم دوستو، آنے والے کو سب سے پہلے فریضے کے اوپر آمادہ کرنا، یہ ہمارے مسجد کے گشتوں کا بنیادی مقصد ہے کہ ایک ایک امتی نماز کے اوپر آ جائے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم آنے والوں کی نماز دیکھا کرتے تھے۔ ایک صاحب نے آ کر نماز پڑھی، اللہ کے رسول نے فرمایا ارجع صلی فإنک لم تصلی، جاؤ دوبارہ نماز پڑھو، تم نے نماز نہیں پڑھی۔ 3 دفعہ حضور اکرم صلی اللہ علیہ وسلم اس نماز کو لوٹا رہے ہیں جس نماز میں سکون نہیں ہے۔ جس طرح مدینہ منورہ میں حضور اکرم صلی اللہ علیہ وسلم آنے والوں کی نماز دیکھ رہے ہیں، اسی طرح دمشق میں حذیفہ رضی اللہ تعالیٰ عنہ آنے والوں کی نماز دیکھ رہے ہیں۔ جو کام مدینے میں ہو رہا ہے وہی کام دمشق میں ہو رہا ہے، وہی کام ملک شام میں عمر بن خطاب رضی اللہ تعالیٰ جا کر احوال لے رہے ہیں، ابن معاویہ کندی سے کیا حال ہے تمہاری مسجدوں کا۔ ایسا ماحول ساری اسلامی علاقوں کا بنا ہوا تھا جیسا ماحول مدینہ منورہ کا بنا ہوا تھا۔ پھر میرے محترم دوستو، نمبر دوسری چیز، آنے والوں کو تعلیم کے حلقوں میں لے کر بیٹھا کرو۔ آنے والوں کو 2 حدیثیں ہی سناؤ، لیکن ضرور سناؤ۔ تعلیم سب سے بڑی ترغیب ہے، تعلیم سب سے بڑی ترغیب ہے۔ یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کا مبارک کلام ہے۔ جتنا حدیثیں آنے والوں کو سناؤ گے دل نرم ہو جائے گا ان کا۔ اس مبارک کلام کی صفت ہے وما ينطق عن الهوى ان هو الا وحی یوحى، یہ اللہ کی جانب سے آیا ہوا مبارک کلام حضور اکرم صلی اللہ علیہ وسلم کا ہے۔ ان کو ضرور علم کے حلقوں میں لے کر بیٹھا کرو۔ اب جیسی تشکیل کرنی ہے ایسی تعلیم کا۔ ایک آدمی کو اللہ کے راستے میں نکالنا ہے، اللہ کے راستے کے فضائل اسے سنا رہے۔ ایک آدمی کو تعلیم کے حلقے سے جوڑنا ہے، علم کے فضائل اسے سنا رہے۔ ایک آدمی کو نماز کے اندر اہلیت پیدا کروانی ہے، نماز کے فضائل اسے سنا رہے۔ اب انہیں آنے والوں کو ایمان کے حلقوں میں لے کر بیٹھ جاؤ۔ বলে যে মসজিদের মধ্যে এরকম একটা মাহল কায়েম করা আর সব জায়গায় যে মদিনার মাহলকে কায়েম করা চাই। অর্থাৎ আমরা যেখানে যাবো ওইখানে মাহল এরকম এক পরিবেশ আমরা কায়েম করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে মানুষকে মসজিদে নামাজ শিখাইতেন। একজন আসছে নামাজ পড়ছে, আল্লাহ রসুল কি বলতেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ আবার পড়ো, তুমি নামাজ পড়ো নাই। বারে বারে তাকে ফেরত দিতেছেন, আবার নামাজ পড়াইতেছেন, নামাজকে সহি আর শুদ্ধ করাইতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এক মেহনত করতেন। তারপরে বলেন যে দামেস্কের মসজিদে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাজও করতেছেন, এই যে মানুষকে নামাজ শিখাইতেছেন, মানুষের নামাজে নিগরানি করতেছেন। এগুলো সব জায়গায় একই আমল চলতেছে, সব জায়গায় একই আমল চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুলকে শামে গেলেন, ইবনে মুআবিয়া কিন্দি উনি ইস্তেকবাল করলেন, ওনাকে জিজ্ঞেস করতে হবে মসজিদের আমলের কি অবস্থা, মসজিদের হালাত জানতেছেন, কারগুজারি শুনতেছেন, মসজিদের আমল কেমন চলতেছে। অর্থাৎ মদিনাতে যে আমল চলতেছে সব জায়গায় একই আমল চলতেছে, আর একই আমলের দাওয়াত সব জায়গায় চলতেছে। সব জায়গায় একই আমলকে চিন্তা করা, এটা হলো আমাদের মাকসাদ। আমার তালিমের তারপরে হলো একটা তো হলো মানুষকে নামাজ শিখানো, দ্বিতীয় হলো তালিমের হালকা কায়েম করা। তালিম হলো এখানের মধ্যে যে আল্লাহ তাআলার কথা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, এটা হলো সবচেয়ে বড় তারগিব। তালিমের মধ্যে যে হাদিসগুলো শুনবে, এই হাদিসগুলো শুনে তার দিল নরম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, আল্লাহ রাসূলের কথার মধ্যে কি আছে, এরকম আসর আছে যেটা মানুষের দিলকে নরম করে। এই জন্য তালিমের হালকার মধ্যে তাদেরকে বসানো, তিনি এই কথাগুলো তারা শুনতে থাকে। پھر میرے محترم دوستوں بزرگوں، یہ ایمان کے حلقے ہمارے چاہے انفرادی